হ্যাঁ, গতদিন আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছিলাম, তো সেখানে বেসিক্যালি যেহেতু সফটওয়্যারটা নামানো নাই, তোমাদের একটা ক্লাস আমরা পিছায় আছি। তো দেখা যাক, আমরা আজকে আসলে লেকচার 2 বাট আমাদের প্রথম যেই কমান্ডগুলো সেগুলো কিন্তু আজকে আমরা শিখব। তো মোটামুটি আজকে আমরা দেখি 11টা টপিক আমরা শেষ করতে পারি কিনা। 11টা টপিক নামে বড় হলেও খুবই ছোট ছোট এগুলো এবং বেসিক টপিক। তো তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমরা তাহলে অটোক্যাডটা অন করি, তোমাদের ম্যানুয়ালটাও আমি সাথে সাথে রাখবো আর কি। সো অটোক্যাড 2007, আমরা প্রথমে এই ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিত হব। এই ইন্টারফেসটা সম্পর্কে পরিচিত হব। এখানে তোমাদের একটু আমাকে বলো যে তোমাদের সবার বামে বামে যেটা দেখতে পাচ্ছ, একটু দাঁড়াও, আমি একটু পেন অন করি। আচ্ছা, সবার বামে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ড্র টুলবার। তোমাদের সবার ইন্টারফেসে এই ড্র টুলবার আছে কিনা এটা আমাকে একটু বলো। সবার বামে হচ্ছে ড্র টুলবার, এটা সবার অটোক্যাডে আছে কিনা? জি স্যার আছে। জি স্যার আছে স্যার। আচ্ছা, আমি ধরে নিলাম তোমাদের সবার আছে। এর পাশেরটা হচ্ছে ডাইমেনশন টুলবার। সবার এই ডাইমেনশন টুলবারটা আছে কিনা এটা বলো। না স্যার, তো নাই না স্যার নেই স্যার। ডাইমেনশন টুলবার নেই। আচ্ছা, না তোমরা স্যার। ওকে, না থাকলে সমস্যা নেই, তোমরা একটু ডানে বামে বা উপরে দেখো তো এই টুলবারটা আছে কিনা। বামে যদি না থাকে ডানে বামে বা উপরে একটু দেখো আছে কিনা। তাও কি পাচ্ছ না? স্যার আমার আছে। আচ্ছা, তোমার এটা নো কি? স্যার পাচ্ছি না স্যার। আচ্ছা ঠিক আছে, একজন বললা পাচ্ছি না পাচ্ছ না, আর একজন বললা হচ্ছে আছে কোথায়? এই স্যার পজিশনে? এখানে যেভাবে আছে ওখানেই আছে। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাদের নাই তাদের একটু বলতেছি পরে, আমি একটু মিলাই নেই। আর হলো সবার ডানে, আমার আর কি আমার ডানে এখানে, এটাকে বলা হয় মডিফাই টুলবার। এইটা সবার আছে কিনা এটা আমাকে বলো। স্যার আছে। আচ্ছা, তার মানে মডিফাই টুলবারটা, জি স্যার এটা আছে স্যার। আচ্ছা ঠিক আছে। এখন এই তিনটা টুলবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এই তিনটা টুলবার দিয়েই মেইনলি ড্রয়িং এর কাজ করে থাকবো, অন্য টুলবারও লাগবে, বাট এই তিনটা টুলবার আমরা শর্টকাট আকারে আমাদের ইন্টারফেসে হচ্ছে নিয়ে আসি সবসময় আঁকার সুবিধার জন্য। এখন তোমাদের যাদের নাই, তোমাদের তারা কিভাবে আনবা? আচ্ছা, বাকিরা একটু মিউট করে দাও, কারো মাইকটা অন আছে। আচ্ছা, এখানে আমাদের যেটা বলতেছিলাম যে ড্র টুলবার যেটা তুমি দেখতেছো এটা সবার আছে, বললা যে ডাইমেনশন টুলবার পরেরটা নাই। আচ্ছা, যার যেই টুলবার নাই, তুমি যদি সেই টুলবারটাকে আনতে চাও অটোক্যাডে, তাহলে তোমাকে যে কোনো একটা টুলবারের উপরে মাউসের কার্সরটাকে রাখতে হবে। তোমাদের যাদের নাই তোমরা এই কাজটা করো আর কি। মাউসের কার্সরটাকে যে কোনো একটা টুলবারের উপরে রাখলাম, ধরো ড্র টুলবারের উপরে মাউসের কার্সরটা রাখলাম, রেখে তুমি মাউসের রাইট ক্লিক করো। আচ্ছা, তোমরা যারা ল্যাপটপ ইউজ করতেছো আমি তোমাদেরকে সাজেস্ট করব একটা মাউস ব্যবহার করার। অনেকেই মাউস ইউজ করো না, তোমাদের যেই ল্যাপটপের যেই মাউস প্যাড আছে ওটা দিয়ে কিন্তু অটোক্যাডে ড্রয়িং করতে কষ্ট হয়। অনেকেই পারে, তবে তোমরা যারা পারো না, বিশেষ করে বিগিনিয়ার যারা, তোমাদের আমি সাজেস্ট করব মাউস ব্যবহার করার জন্য। আচ্ছা, কি বলতেছিলাম যে একটা টুলবারের উপরে মাউসের কার্সরটা রেখে রাইট ক্লিক করলে এরকম একটা ট্যাব ওপেন হবে। আচ্ছা, তোমাদের যাদের ডাইমেনশন টুলবারটা আসতেছিল না, যার আসতেছিল না তুমি একটু দেখো যে তোমার এই ডাইমেনশনের বাম পাশে টিক চিহ্নটা নাই। তুমি এই ডাইমেনশনের উপরে একটা রাইট ক্লিক করো, লেফট ক্লিক করো। আসছে স্যার। হ্যাঁ, দেখো আমি যদি এখন, স্যার এসে গেছে। হ্যাঁ আসবে, অসুবিধা নাই। যদি কোনো টুলবার তোমার না আসে তাহলে তোমাকে এভাবে নিয়ে আসতে হবে টুলবারটাকে, তুমি রাইট ক্লিক করবা,
যে কোনো একটা টুলবারের উপরে রেখে এখানে দেখো সবার এই ডাইমেনশনের উপরে রাইট চিহ্ন আছে কিনা, ডাইমেনশন, ড্র অর্ডার, লেয়ার্স, মডিফাই, প্রপার্টিস, স্ট্যান্ডার্ড, স্টাইল, সবার এই কয়টা টুলবারের উপর রাইট চিহ্ন আছে কিনা। যদি যাদের নাই তোমরা লেফট ক্লিক করে সেটাকে টিক মার্ক করে নাও, না হলে এই তুমি শর্টকাট আকারে এগুলোকে পাবা না। ঠিক আছে, যেমন ধরো আমি ডাইমেনশনটাকে এবার অফ করে দিলাম, তো আমি ডাইমেনশনের উপর লেফট ক্লিক করলাম, দেখো ডাইমেনশন টুলবারটা নাই হয়ে গেছে। আবার আমি ডাইমেনশন টুলবারটাকে আনতে চাচ্ছি, কি করব, এই টুলবারের উপরে রেখে রাইট ক্লিক করে ডাইমেনশন টুলবারে লেফট ক্লিক করব, এটা চলে আসছে। আচ্ছা, তোমাদের যাদের ডাইমেনশন টুলবারটা আসতেছিল না, তোমারটা কি এই পজিশনে আছে নাকি অন্য পজিশনে চলে গেছে? স্যার এই পজিশনে এসেছে স্যার, নিয়ে এসেছি এবার। আচ্ছা হ্যাঁ, এটা স্যার আমাদের আমারটা স্যার এখন কালো আসছে না। ওইটার স্ক্রিনটার উপর আসছে। আচ্ছা দেখো বিভিন্নভাবে আসতে পারে, আমি তোমাদের একটু নমুনা দেখাই। কারো কি এইভাবে আসছে স্ক্রিনের জি স্যার। মাঝখানে? আচ্ছা খেয়াল করো, তুমি যেভাবে ইচ্ছা তুমি রাখতে পারো টুলবারটাকে, তবে এই কালো জায়গাটায় আমরা কি করব, ড্রয়িং করব, এবং পুরো পেজ জুড়ে আমরা ড্রয়িং করব। তাহলে এই জায়গায় যদি তোমার টুলবার থাকে, তুমি ড্রয়িং করলে তো সমস্যা হবে। আমি প্রেফার করি এটাকে সবসময় বামে অথবা ডানের কোনায় তুমি রেখে দাও, তবে প্র্যাকটিসের জন্য তুমি যে কোনো একভাবে প্র্যাকটিস করবা, হয় তুমি বামে রাখবা নাইলে তুমি ডানে রাখবা, তুমি যেদিকেই রাখবা ওইভাবেই তুমি প্রত্যেকবার প্র্যাকটিস করবা, তাহলে তোমার সুবিধা হবে। আচ্ছা আমি যেটা করতে চাচ্ছি এখন, এটাকে সোজা ভার্টিক্যালি নিচে এক কোনায় চাপাই দিতে যাচ্ছি ভার্টিক্যালি। তাহলে কি করব, এই টুলবারটাকে লেফট ক্লিক করব, একদম চেপে ধরে রাখবো, লেফট ক্লিক করে ড্র্যাগ করলাম, করে আস্তে আস্তে বামে যাব। দেখো বামে যাওয়ার পরে জিনিসটাকে ভার্টিক্যাল হওয়া আগ পর্যন্ত একদম বামে চলে গেলাম, দেখো ভার্টিক্যালি দেখাচ্ছে আমাকে, ভার্টিক্যাল হওয়ার পরে আমি ছেড়ে দিব, তাহলে দেখো এটা কিন্তু বাম সাইডে শিফট হয়ে গেল। এই জিনিসটা বুঝছো কিনা, যাদের মাঝখানে আসছে তারা সরাইতে পারছো কিনা এটা বলো। জি স্যার। যাদের মাঝখানে আসছিল তারা জিনিসটাকে সরায় বামে কোনায় নিতে পারছো কিনা? ইয়েস স্যার। ওকে, আশা করব তোমাদের এটা তাহলে ঠিক আছে। এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। আমাদের প্রথমে আজকের টপিক হচ্ছে 2D ইন্টারফেস। আমরা প্রথমে এই 2D ইন্টারফেসটা সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের 2D ইন্টারফেসে প্রথমে তোমরা যদি দেখো উপর থেকে এই ফাইল থেকে শুরু করে হেল্প পর্যন্ত যে অংশটা, যতটুকু আমি দাগালাম এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু, এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন, মডিফাই, এক্সপ্রেস, উইন্ডো, হেল্প। আচ্ছা এর ভেতরে আজকে হয়তো আমরা সবকিছু আলোচনা করতে পারবো না, তোমাদেরকে অল্প অল্প বলবো। যেমন ড্র টুলবার, ড্র টুলবারে যদি আমি ক্লিক করি, এই ড্র টুলবার থেকে তুমি লাইন আঁকতে পারবা, রে আঁকতে পারবা, কনস্ট্রাকশন লাইন আঁকতে পারবা, মাল্টি লাইন আঁকতে পারবা, পলি লাইন আঁকতে পারবা, পলিগন আঁকতে পারবা, রেক্ট্যাঙ্গেল আঁকতে পারবা, সার্কেল আঁকতে পারবা, ডোনাট আঁকতে পারবা, এলিপস আঁকতে পারবা, টেবিল, যা যা আছে, অর্থাৎ আমাদের ড্রয়িং এর জন্য যা যা লাগবে, ড্রয়িং, লাইন কমান্ড, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, আর্ক, পলিলাইন, যা যা আছে এই সব কিছু আমরা পাবো হচ্ছে ড্র টুলবারের আন্ডারে। আচ্ছা এই ড্র টুলবারটা আমরা এতটাই ব্যবহার করি যে ড্র টুলবারের জন্য আমাদের এই ড্রপ ডাউন মেনু থেকে ক্লিক করে নেয়ার দরকার নাই। ঠিক আছে, ড্র টুলবারে মাউসে লেফট ক্লিক করলে দেখো অপশনগুলো চলে আসবে, এগুলো আমাদের আপাতত এখান থেকে নেয়ার দরকার নেই। ড্র টুলবারটা আমাদেরকে সংক্ষিপ্তভাবে একেবারে বামে কোনায় এটা কিন্তু দেয়াই আছে, এই টুলবারটাকে বলে কিন্তু ড্র টুলবার, এটা সংক্ষিপ্ত আকারে এখানে দেয়া আছে ড্রপ ডাউন মেনুর। আচ্ছা এবার আসো মডিফাই টুলবার। আচ্ছা ডাইমেনশন টুলবার শেষ করি। এখানে তুমি ধরো একটা জিনিস আঁকলাম, একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, ধরো এটা হচ্ছে 6 ইঞ্চি,
আর এটা মনে করো 5 ইঞ্চি। তাহলে এই যে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি এটা ডাইমেনশন দিতে হবে না? এই ডাইমেনশন দেওয়ার কাজটা করবে হচ্ছে এই ডাইমেনশন টুলবারটা। এই টুলবারের থেকে তুমি যে কোনো সার্কেলের ডাইমেনশন দিতে পারবা, যে কোনো হরিজন্টাল লাইনের ডাইমেনশন দিতে পারবা, যে কোনো অ্যালাইনড লাইনের ডাইমেনশন দিতে পারবা, আর্কের ডাইমেনশন দিতে পারবা, রেডিয়াস, ডায়ামিটার, অ্যাঙ্গেল, ইচ অ্যান্ড এভরি ডাইমেনশন তুমি এখান থেকে দিতে পারবা। এই ডাইমেনশনটা আমরা প্রচুর ব্যবহার করব, এজন্য শর্টকাট স্বরূপ ডাইমেনশন টুলবারটা এই ড্র টুলবারের পাশে, যেটা তোমাদের আসতেছিল না প্রথম দিকে অনেকের, এটা কিন্তু বাম সাইডেই দেয়া আছে। এটা হলো আমাদের ডাইমেনশন টুলবার। তুমি চাইলে ড্রপ ডাউন মেনু থেকেও নিতে পারো। আসলে আমাদের এই ড্রপ ডাউন মেনু থেকে নেওয়ার সময় থাকে না, আমরা সবসময় এই শর্টকাট কিগুলো বামে এই টুলবারটা ব্যবহার করে কাজ করব। আচ্ছা, তাহলে এরপরে থাকতেছে হচ্ছে তোমার মডিফাই টুলবার। এই মডিফাই টুলবারও আমরা প্রচুর ইউজ করে থাকি। মডিফাই টুলবার দিয়ে তুমি খেয়াল করো, এখান থেকে তুমি ইরেজ করতে পারবা, কপি করতে পারবা, মিরর করতে পারবা, অফসেট করতে পারবা, মুভ করতে পারবা, রোটেট করতে পারবা, যাবতীয় আরো অনেক কিছু আছে যেটা আমরা শিখবো। এই ধরনের কাজ তুমি মডিফাই টুলবারে করতে পারবা, এটাও আমরা প্রচুর ইউজ করে থাকি। এজন্য আমাদের এই মডিফাই টুলবারটা শর্টকাট হচ্ছে একেবারে সর্বডানে। আচ্ছা, তোমরা আবার এই আমার এটা কিন্তু আমাদের অটোক্যাডের অংশ না, ঠিক আছে? এটা দেখে কনফিউজ হওয়ার কিছু না, এটা হচ্ছে আমি তোমাদের বোঝানোর জন্য ইউজ করতেছি। এই ডান সাইডে এইটা হচ্ছে আমাদের মডিফাই টুলবার। সংক্ষেপে এখানে প্রত্যেকটা মডিফাই টুলবারের শর্টকাট দেয়া আছে, তুমি এখান থেকে চুজ করতে পারো। তো এই হলো আমাদের ড্রপ ডাউন মেনুর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ড্র টুলবার, ডাইমেনশন টুলবার, মডিফাই টুলবার। আমরা তোমাদেরকে এই 3টা টুলবার নিয়েই দেখা যাবে যে প্রথম 3-4টা লেকচার চলে যাবে, আজকেরটা সহ আর কি। এখানে আরো কিছু টুলবার আছে, তার মধ্যে একটা আছে ফাইল। এই ফাইল টুলবার দিয়ে তোমরা সেভ করতে পারবা তোমাদের অটোক্যাড ফাইলটা। তোমরা তোমাদের অটোক্যাড ফাইলটাকে পিডিএফ এ কনভার্ট করতে পারবা, তোমরা তোমাদের অটোক্যাডটাকে প্রিন্ট করতে পারবা, তোমরা তোমাদের অটোক্যাড ফাইলটাকে প্লট করতে পারবা। এই ধরনের কাজ আমরা করতে পারবো এই ফাইলের আন্ডারে, যেটা আমরা আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট তো আজকে একটা থাকবে, ওইটাকে কিভাবে তোমরা সেভ করবা, কিভাবে জমা দিবা, সেটা আমরা এই ফাইল থেকে দেখব। এরপরে আসো এডিট অপশন। এডিট অপশনে কাট, কপি, পেস্ট এগুলো আছে। সো এগুলো নিয়ে এগুলো শর্টকাট কিগুলো আবার এটার আন্ডারে আছে। সো আমরা এখান থেকে এডিট অপশন থেকে তেমন কিছু ইউজ করব না। এরপরে আছে তোমাদের ভিউ, এটাও আমাদের খুব একটা ওইভাবে লাগবে না। ইনসার্ট, এখান থেকে যদি আমরা কিছু ইনসার্ট করতে চাই পরবর্তীতে তোমাদেরকে দেখানো হবে, আপাতত ইনসার্টটা লাগবে না। ফরম্যাট টুলবার, ফরম্যাট টুলবারটা ইম্পর্টেন্ট। এখানে তোমার বিভিন্ন টুলবার আছে, যেমন লেয়ার টুলবার আছে, তারপরে তুমি লেয়ার টুলবার মানে হচ্ছে তুমি যদি কোনো কালার করতে চাও ড্রয়িং এ, সেই কালার করার জন্য আমরা লেয়ার টুলবার ব্যবহার করে থাকি। এরপরে লাইন টাইপ, লাইন ওয়েট, টেক্সট স্টাইল, ডাইমেনশন স্টাইল, অর্থাৎ তুমি টেক্সট বা ডাইমেনশন যে দিচ্ছ সেটার ফরম্যাটটা কেমন হবে, সেটা টেক্সট হাইট কেমন হবে, টেক্সট স্টাইলটা কেমন হবে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এগুলো আমরা আস্তে আস্তে আসবো। এরপরে একটা আছে টুলস। আচ্ছা, তোমাদের কি কেউ এমন আছো যে অটোক্যাড 3D তে ক্লিক করে ফেলছো ভুলে, অটোক্যাড 2D ইন্টারফেস না ইউজ করে 3D আসতেছে, এরকম কেউ আছো? আমাকে একটা কথা বলো, তোমাদের সবার অটোক্যাডের বামে এই জায়গাটায় কি অটোক্যাড ক্লাসিক লেখা আছে নাকি অটোক্যাড 3D লেখা আছে? স্যার ক্লাসিক স্যার ক্লাসিকই স্যার লেখা। ক্লাসিক লেখা আছে স্যার। আচ্ছা, যদি কেউ ভুলে প্রথমে ইনস্টলেশনের সময় 3D দিয়ে ফেলো তাহলে একটা সমস্যা হয় কিন্তু। তাহলে কিন্তু তোমার 3D থেকে 2D তে আগে কনভার্ট করতে হবে, কারণ আমরা তোমাদেরকে এই C102 ল্যাবে আমরা কিন্তু শিখতেছি হচ্ছে 2D ড্রয়িং, নট 3D। সো যদি কেউ ইয়া করে থাকো, তুমি এটাকে চেঞ্জ করতে পারবা এই অটোক্যাড ক্লাসিকের এখানে ক্লিক করে। যদি হ্যাঁ তোমাদের এখানে যদি 3D মডেলিং আসে তাহলে তুমি এই ডানে এইখানে একটা লেফট ক্লিক করলে তুমি 3D মডেলিংটাকে চেঞ্জ করে অটোক্যাড ক্লাসিক দিতে পারো, ঠিক আছে? যদি তোমার ভুল হয় আর কি। 2D থেকে 3D বা 3D থেকে 2D তে যাওয়ার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে টুলস। এই টুলস এর আন্ডারে যদি তুমি যাও, এখানে ওয়ার্ক প্লেস আছে। এই ওয়ার্ক প্লেসের এখানে একটু দাঁড়াও,
এই ওয়ার্ক প্লেসের এখান থেকেও তুমি চাইলে 3D-টাকে চেঞ্জ করে 2D-টাকে রাখতে পারো। তুমি চাইলে এখানে দেখো এখানে দুইটাই অন করা আছে, এটা একটু দাঁড়াও, আচ্ছা টুলবার থেকে তোমাদের চেঞ্জ করার দরকার নেই, টুলবারে একটা ঝামেলা আছে, টুলবার থেকে চেঞ্জ করার দরকার নেই, তবে টুলবার থেকেও তুমি ওয়ার্ক প্লেস থেকে এই কারেন্ট ওয়ার্ক প্লেসটাকে তুমি চেঞ্জ করতে পারো। কারেন্ট ওয়ার্ক প্লেসটাকে তুমি 3D-টাকে অফ করে যদি 2D অন করো তাহলেও চেঞ্জ করতে পারবা। আর সব থেকে ইজি হচ্ছে এই জায়গা থেকে এখানে ক্লিক করে তুমি 3D থেকে এই 2D-তে কনভার্ট করে দিবা আর কি। আচ্ছা তাহলে এইগুলো আমরা মুছে দেই, আমরা এখন একদম প্রথম অবস্থায় আছি, তো ডাইমেনশনটা চলে গিয়েছিল, ওটা নিয়ে আসলাম। ওকে ফাইন, তাহলে আমরা একটা সামারি টানি। ড্রপ ডাউন মেনুতে যে যে মেনু দেখতেছো প্রত্যেকটারই শর্টকাট কোথাও না কোথাও আছে, প্রত্যেকটারই শর্টকাট কোথাও না কোথাও আছে। তো তুমি যে কোনো অপশন তুমি ড্রপ ডাউন মেনুতেই পাবা, যে কোনো অপশন অটোক্যাডের মোটামুটি সব অপশনই তুমি ড্রপ ডাউন মেনুতে পাবা, আবার সেগুলোর প্রত্যেকটার শর্টকাট আশেপাশে কিন্তু আছে। সো ড্রপ ডাউন মেনুটা বুঝলাম। এরপরে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের, আমরা তো ড্র টুলবার চিনে গেলাম, ডাইমেনশন টুলবার চিনলাম, আর ডান সাইডেরটা হচ্ছে তোমাদের মডিফাই টুলবার, এটাও শিখলাম। আচ্ছা এবার আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রপার্টিজ টুলবার। প্রপার্টিজ টুলবার হচ্ছে এই টুলবারটা। আচ্ছা এখন বলো প্রপার্টিজ টুলবার সবার আছে? এমন কি কেউ আছো যে প্রপার্টিজ টুলবারটা নাই? এই যতটুকু দাগাইছে এটা হচ্ছে একটা প্রপার্টিজ টুলবার। যদি কেউ থাকো যে নাই তাহলে আমাকে বলো। আচ্ছা আমি ধরে নিলাম তোমাদের আছে। আচ্ছা এখন এই প্রপার্টিজ টুলবারে আসলে কি, প্রথমটা দেখো, আমি যদি এখানে মাউসের কার্সরটা রাখি দেখো তিনটাতেই বাই লেয়ার বাই লেয়ার বাই লেয়ার লেখা। আচ্ছা প্রপার্টিজ টুলবারে যদি তুমি মাউসের টুলবারটা রাখো প্রথমটায়, এ বলতেছে কালার কন্ট্রোল, অর্থাৎ প্রপার্টিজ টুলবারের প্রথম কমান্ডটা দিয়ে তুমি কালার চেঞ্জ করতে পারো। আসলে মূলত কালারের ব্যাপারটা আমরা লেয়ার কমান্ড দিয়ে করব, এবং কালার দিয়ে ড্রয়িং করার বিষয়টা আমরা করব হচ্ছে তোমাদের মিডের পরে। সো আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কালার কেমনে করে এটা তোমাদের দেখাই দিব মিডের পরে। এরপরে তোমাদের সেকেন্ড কমান্ডের উপরে মাউসের কার্সর রাখলে নিচে একটা লেখা আসতেছে, সেটা হচ্ছে লাইন টাইপ কন্ট্রোল, অর্থাৎ তোমার লাইনটা কেমন হবে, এটা কি তোমার কন্টিনিউয়াস লাইন হবে নাকি ডট ডট লাইন হবে নাকি সেন্টার লাইন হবে, এটা তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। লাস্টেরটা এখানে যদি আমি মাউসের কার্সর রাখি, এখানে লেখা আসতেছে লাইন ওয়েট কন্ট্রোল, অর্থাৎ এখানে তুমি তোমার লাইনটা কি মোটা হবে নাকি চিকন হবে, অর্থাৎ লাইনের যে থিকনেসটা সেটা তুমি চেঞ্জ করতে পারো। সো এগুলো আমাদের আপাতত লাগতেছে না, আমরা জাস্ট জেনে রাখি প্রপার্টিজ টুলবার প্রথমটা দিয়ে কালার, পরেরটা দিয়ে হচ্ছে লাইন টাইপ কন্ট্রোল, পরেরটা দিয়ে হচ্ছে লাইন ওয়েট কন্ট্রোল। আচ্ছা কারো মনে হয় মাইকটা অন আছে, তোমরা যদি কিছু বলতে চাও বলো, তাহলে মাইকটা একটু অফ করে দাও। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, যদি প্রপার্টিজ টুলবার তোমার কাছে না থাকে তাহলে তুমি এই যে কোনো টুলবারের উপরে রাইট ক্লিক করো, এই দেখো আমার প্রপার্টিজ টুলবারের উপর রাইট চিহ্ন আছে, এই জন্য প্রপার্টিজ টুলবারটা আছে। এটা যদি আমি তুলে দেই দেখো এখান থেকে নাই হয়ে গেছে। আমি আবারও আনতে চাচ্ছি, রাইট ক্লিক করলাম, প্রপার্টিজ টুলবারের উপরে লেফট ক্লিক করলাম, দেখো চলে আসছে। এই হলো প্রপার্টিজ টুলবার, যেটা দিয়ে আমরা লাইন ওয়েট, কালার, লাইন টাইপ ইত্যাদি চেঞ্জ করতে পারি। আচ্ছা এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টাইল টুলবার। স্টাইল টুলবারটা হচ্ছে উপরে, এই তিনটাকে বলতেছি আমরা স্টাইল টুলবার। এখানে প্রত্যেকটাতে দেখো লেখা হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড অ্যান্ড স্ট্যান্ডার্ড। আচ্ছা এখানেও তোমার তিনটা অপশন। প্রথমটাতে যদি মাউসের কার্সর তুমি জাস্ট রাখো তাহলে লেখা আসতেছে টেক্সট স্টাইল কন্ট্রোল, অর্থাৎ এটার উপরে রাখলে তোমার টেক্সট স্টাইল এটা চেঞ্জ হবে।
আর পরেরটাতে যদি রাখি তাহলে বলতেছে ডাইমেনশন স্টাইল কন্ট্রোল, অর্থাৎ তোমার ডাইমেনশন স্টাইলকে যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে হচ্ছে সেকেন্ড টুলবারটা, প্রথমটা হচ্ছে টেক্সট আর পরেরটা হচ্ছে ডাইমেনশন। স্যার আমার ডাইমেনশন টুলবারে হচ্ছে ISO 25 লিখা। ডাইমেনশন টুলবারের এই যে এই জায়গাটায় এইটা বলতেছো? ইয়েস স্যার। তাহলে তুমি মনে হয় একটা সেটিং করে আলাদা করে রাখছিলা মনে হয় কিছু একটা, নাকি? আচ্ছা তুমি এটা ক্লিক করে স্ট্যান্ডার্ড আসে কিনা দেখো তো। দেখো আমি এখানে কোনো কিছু ক্রিয়েট করি নাই, তোমারটা যদি কিছু লেখা থাকে তার মানে তুমি এটা চেঞ্জ করছো, অথবা কোনো কিছু একটা ক্রিয়েট করে তারপরে অন করা আছে। তোমার কি এই অপশনটা স্ট্যান্ডার্ডের এখানে লেখা ISO সামথিং, ইয়েস স্যার। এটাতে তুমি রাইট ক্লিক করে দেখো তো স্ট্যান্ডার্ড অপশন আছে কিনা। না স্যার, আসে না স্যার। আসে না? তাহলে তুমি কি এর আগে কোনো টেক্সট স্টাইল চেঞ্জ করে রাখছিলা, ডাইমেনশন স্টাইলটা চেঞ্জ করছিলা? না, এর আগে স্যার কখনো করি নাই। এর আগে অটোক্যাডে অন করো নাই? তাহলে তো আসার কথা না, কারণ আমি দেখো যদি আমি কোনো টেক্সট স্টাইল ক্রিয়েট না করি, ডাইমেনশন স্টাইল ক্রিয়েট না করি, তাহলে এটা স্ট্যান্ডার্ডই আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওটা রাখো আপাতত, ওইটা পরে দেখতেছি, সমস্যা হবে না। ওকে স্যার। পরেরটা হচ্ছে টেবিল স্টাইল। আমরা তোমাদেরকে টেক্সট, ডাইমেনশন এগুলো একটু পরেই শেখাবো। সো ঠিক আছে, কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে এগুলো কন্ট্রোল করে, এটা আমরা দেখব। তাহলে এই তিনটাকে আমরা বলতেছি হচ্ছে স্টাইল টুলবার। ঠিক আছে, প্রপার্টিজ টুলবার নিচেরটা, উপরেরটা হচ্ছে স্টাইল টুলবার। আচ্ছা, এরপরে তোমাদের এই জিনিসটা নিচের দিকে দেখো, এই 4-5টা কমান্ড, এটাকে আমরা বলতেছি হচ্ছে লেয়ার টুলবার। অর্থাৎ একটা ড্রয়িং এ আমরা কিভাবে কালার করব, কালার করে কিভাবে ড্রয়িং করে, এটা হচ্ছে লেয়ার টুলবার দিয়ে করে। সম্পূর্ণ কাজটা আমরা এখান থেকে করব। সো লেয়ার টুলবারটা আমরা যখন শিখাবো তখন কথা বলবো। আর এদিকে তোমার এখান থেকে শুরু করে যতটুকু দাগালাম এটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবার দিয়ে তুমি আনডু করতে পারবা, রিডু করতে পারবা, তুমি জুম ইন জুম আউট করতে পারবা, তুমি এখান থেকে প্যান করতে পারবা, কাট করতে পারবা, কপি করতে পারবা। সো এই জিনিসটা তুমি উপর থেকে এই স্ট্যান্ডার্ড টুলবার থেকে করতে পারবা। সো মোটামুটি আমাদের উপরে সকল টুলবার দেখলাম, ডানে বামে দেখলাম, এখন আমাদের বাকি আছে নিচে কিছু জিনিস। আচ্ছা, তোমাদের এখানে একটা অ্যাক্সিস দেখা যাচ্ছে নিচে বামে, এটাকে বলা হচ্ছে অ্যাক্সিস, এবং এখানে এক্স আর ওয়াই অ্যাক্সিস আছে। কেন বলতে পারবা? কারণ হচ্ছে আমরা কিন্তু অটোক্যাড ক্লাসিক ফরম্যাটে আছি, আমরা কিন্তু 2 dimensional 2 ডাইমেনশনাল করতেছি, 3 ডাইমেনশনাল কিন্তু আমরা শিখতেছি না। সো আমাদের আরেকটা অ্যাক্সিস ওটা কিন্তু আসবে না। সো আমাদের দুইটা 2D কোঅর্ডিনেট সিস্টেম, আমরা 2D তে আছি। আচ্ছা, একদম নিচের দিকে দেখো একটা কমান্ড আছে, এটা হলো আমাদের কমান্ড বার। তুমি এখানে যা লিখবা, আমরা আজকে দেখব যে কমান্ড বারে তুমি যা লিখবা সেই অনুযায়ী কাজ করে অটোক্যাড। মাঝে মাঝে আমরা ইউজ করি, মাঝে মাঝে ইউজ করি না, আমরা ক্লিকেই অন্যভাবেই বিশ্বাসী। সো নিচের এটা হচ্ছে কমান্ড বার। কমান্ড বারের নিচে দেখো, এটাকে বলা হচ্ছে যে কোঅর্ডিনেটস, অর্থাৎ মাউসের কার্সরটাকে আমি দেখো নড়াচ্ছি আর ও চেঞ্জ হচ্ছে, এবং একটা কিন্তু 0 হয়ে আছে কারণ আরেকটা অ্যাক্সিস তো 0 2D তে। সো এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট জেনে রাখো যে এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, এটা আমাদের ড্রয়িং এর তেমন কোনো কাজে লাগবে না। এরপরে এই কোঅর্ডিনেটের পাশ থেকে শুরু করে এই যে মডেল পর্যন্ত যে জিনিসটা, এটাকে বলা হয় স্ট্যাটাস বার, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। আর হলো আমাদের অটোক্যাডের মাউসের কার্সর, একটা প্লাস চিহ্ন দেখতেছো যে আমি নাড়াচ্ছি, এটাই হচ্ছে অটোক্যাডের ইন্টারফেসের কার্সর।
তো মোটামুটি আমরা অটোক্যাডের কোথায় কোনটা থাকে এবং কোনটার নাম কি এগুলো দেখলাম। আমরা আস্তে আস্তে আমাদের ক্লাস করলে বুঝতে পারবো যে কোনটা দিয়ে কোনটা কোনভাবে নেওয়া যায় এবং কোনভাবে কাজ করা সুবিধাজনক। আলটিমেটলি তোমাকে কিন্তু একটা ড্রয়িং করতে হবে। ড্রয়িংটা তুমি যেভাবে পারো যেমনে পারো আঁকলেই হয়েছে। তুমি কিভাবে কোন কমান্ড ইউজ করে করতেছো সেইটা জানা জরুরি না, তুমি কম টাইমের মধ্যে করতে পারতেছো কিনা সুন্দর মতো সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অটোক্যাড অলরেডি পারো, এরকম অনেকেই আছো আমি আশা করব, যেটা অবশ্যই খুবই ভালো। তবে যারা পারো তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আরো বেশি করে ক্লাসটা ফলো করে নিজেদেরকে আরো ইমপ্রুভ করো। কারণ অনেককে দেখছি যে অনেক কিছু পারে আগে থেকে, কিন্তু বড় বড় ড্রয়িং দিলে অথবা আসল জায়গার সময় কমপ্লিট করতে পারে না। এটা হচ্ছে ওভার কনফিডেন্টের জন্য পারে না আর কি। সো তোমরা যারা এই ধরনের আসো, প্র্যাকটিস করতেছো, অন্যভাবে শিখছো, আগে থেকেই শিখছো অন্য কোনো সোর্স থেকে, ডেফিনেটলি এটা খুবই ভালো। তবে তার মানে এটা না যে তুমি শিখে টোটালি এখন শুধু ক্লাসগুলো হাঁ করে তাকায় দেখবা বাট প্র্যাকটিস করবা না, তাহলে তুমি 2 দিন পরে নিজেই টের পাবা। সো যারা প্র্যাকটিস করতেছো না বাট এই ধরনের করতেছো তাদেরকে আমি প্র্যাকটিস করতে বলবো। আর যারা একদম নতুন শিখতেছো তাদেরকে আমি বলবো যে একটু বেশি সময় এটাতে দিতে হবে, এবং এটার প্রত্যেকটা ড্রয়িং তোমাকে প্র্যাকটিস না করলে তুমি এখানে কোনোভাবেই পারবা না। টিচার যতই ভালো পড়াক, টিচার যাই পড়াক, তুমি নিজে প্র্যাকটিস না করলে তুমি এটা শেষ করতে পারবা না আর কি। মানে তুমি ড্রয়িং দেখা যাবে অর্ধেকও শেষ করতে পারো নাই, এরকমও হইতে পারে আর কি। তো প্রতিদিন তোমাদের যেই কাজ দেয়া হবে সেটা একদম প্রপারলি করবা, আর যা যা দেয়া হবে সেটা মানে নিজে করার চেষ্টা করবা। আচ্ছা, এনিওয়ে এই যে ইন্টারফেসের পরিচিতি এটা তোমাদের ম্যানুয়ালে পেজ নাম্বার 1 তোমাদের ম্যানুয়ালে আছে, এটা একটু দেখে নিও। আমাদের অটোক্যাডের 2D ইন্টারফেসের পরিচিতি। 2D ইন্টারফেস আমি যা যা বললাম এখানে তোমাদের এই ম্যানুয়ালের ছবিতেই দেখানো আছে। আমরা মোটামুটি ইন্টারফেসটা শেষ করলাম। আমরা এখন চলে যাব ইউনিট সেটিং এ, আমাদের সেকেন্ড টপিক ইউনিট সেটিং। আচ্ছা, একটু দেখো যে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করব। তোমরা C100 কোর্স করে আসছো গত সেমিস্টারে, সেইখানে ডাইমেনশনগুলো কোন ইউনিটে ছিল আমাকে একটু বলো। সেখানে ডাইমেনশনগুলো কোন ইউনিটে ছিল C100 কোর্সে? মনে আছে কিছু? স্যার কোনটা স্যার? গত সেমিস্টারে সিভিল ড্রয়িং কোর্স করছো না? জি স্যার। ওইখানে তোমাদের ডাইমেনশনটা কোন ইউনিটে ছিল? মানে ড্রয়িং এর যে ডাইমেনশন গুলো সেগুলো কোন ইউনিটে দিয়ে আঁকছো? স্যার মিলিমিটারে। মিলিমিটারে আঁকছো? স্যার ফুট ইঞ্চি স্যার ইঞ্চি মানে ফুট এফপিএস। ইঞ্চি স্যার। স্যার ফুটের ইঞ্চি স্যার। ফিট আর ইঞ্চিতে আঁকছো নাকি? ফিট আর ইঞ্চি। স্যার ফিট আর ইঞ্চি। ফিট আর ইঞ্চিতেই আমাদের সিভিলের যত ড্রয়িং আছে আমরা এখানে করব। তো ফার্স্টেই তোমাকে এখন ইউনিটটা আছে হচ্ছে ডেসিমালে, এটাকে চেঞ্জ করে আমাদেরকে ফিট আর ইঞ্চিতে কনভার্ট করতে হবে। এটা হলো তোমার প্রথম কাজ অটোক্যাডে ঢোকার পরে। আমি এখন যেই কাজটা করব এটা তোমাদের নেক্সট যতগুলো ক্লাস হবে তোমাদেরকে এই কাজটা করতে হবে। হ্যাঁ, তুমি চাইলে অন্য ইউনিটে নিতে পারো, বাট আমাদের জন্য যেটা লাগবে সেটা হলো ইঞ্চি আর ফিট। আমরা যত ড্রয়িং করব সব ইঞ্চি আর ফিটেই করব। আচ্ছা, ফার্স্টে তাহলে এখন আমাদের টপিক হচ্ছে ইউনিটটাকে সেটিং করে ইঞ্চি আর ফিটে নিয়ে যাওয়া। আচ্ছা, সেটা আমি কেমনে করব? তাহলে তোমরা একটু দেখো, ড্রপ ডাউন মেনুর উপরে যে ফরম্যাট ছিল এই ফরম্যাটে একটা লেফট ক্লিক করো। করলাম, করার পর একটা ট্যাব অন হইলো। নিচের দিকে দেখো ইউনিটস নামে একটা পয়েন্ট আছে, এটাই আমি লেফট ক্লিক করলাম। এরকম একটা ট্যাব ওপেন হবে, ফরম্যাট থেকে ইউনিটসে ক্লিক করবা। আচ্ছা, এখানে অ্যাঙ্গেলটা আমি দেখাচ্ছি না, অ্যাঙ্গেলটা আমাদের আপাতত লাগবে না। আমরা যদি বামে দেখি লেন্থ, আমাদের লেন্থের এখানে টাইপ ডেসিমালে আছে, কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতেছি। সো আমাদের এটা এই ডেসিমালের উপরে তুমি লেফট ক্লিক করো, করে এটাকে ইঞ্জিনিয়ারিং এ সেট করো। ইঞ্জিনিয়ারিং এ সেট করব কারণ দেখো আর্কিটেকচারাল
আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এ সেট করে আগে দেখি কি আসে। তুমি ইঞ্জিনিয়ারিং এ দেওয়ার পরে নিচে তোমাকে একটা স্যাম্পল দেখাচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং দিছো, এটার স্যাম্পল হচ্ছে দেখো ইঞ্চিতে, 2টা দাগ মানে তো ইঞ্চি, এটা জানো। ইঞ্চিতে হচ্ছে সবগুলা, ইঞ্চি আর ফিটে হচ্ছে আঁকবে তোমার জিনিসটা। আচ্ছা, আমি যদি এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিংটাকে শেষ করি, তারপর আর্কিটেকচারাল এবং সায়েন্টিফিক দিলে কি আসে দেখবো। প্রিসিশন, প্রিসিশন জিনিসটা কি, যে তোমার প্রথম ডাইমেনশনটা ফিট, ইঞ্চি, ইঞ্চির পরে দশমিকের পরে কতগুলো শূন্য থাকবে সেটার একটা স্যাম্পল দেখাচ্ছে। তোমার এখানে আছে দশমিকের পর 1 2 3 4টা শূন্য দেখাবে। এখন আমরা দশমিকের পরে 4টা শূন্য সিভিল ড্রয়িং এ আসলে ওইভাবে ইউজ করি না, আমরা দশমিকের পরে একটা শূন্য বা একটা সংখ্যা ব্যবহার করব, ঠিক আছে। এই জন্য আমি এটা দেখো প্রিসিশনটাকে সেকেন্ডটা দিলাম, প্রথমটা অথবা সেকেন্ডটাই বেশি ব্যবহার করা হয়, তো আমি ধরো সেকেন্ডটা ইউজ করলাম। তাহলে আমাকে একটা আউটপুট দেখাচ্ছে যে তুমি যদি প্রিসিশন এভাবে দাও তাহলে আসবে হচ্ছে তোমার, দেখো দশমিকের পরে একটা শূন্য, একটা সংখ্যা আর কি, অর্থাৎ 1.5 2.0, দশমিকের পরে একটা সংখ্যা আসবে আর কি ইঞ্চিতে। আচ্ছা, তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং করলাম এবং প্রিসিশন সেকেন্ডটা চুজ করলাম। আর প্রথমটা দিলে দেখো দশমিকের পরে কোনো শূন্য আসে না, অর্থাৎ 2 দিলে 2ই আসবে, নট 2.0 আগেরটার মতো। আচ্ছা, এখন ইঞ্জিনিয়ারিংটা না দিয়ে যদি আমি ফ্র্যাকশনাল দিতাম তাহলে হচ্ছে তোমার ফ্র্যাকশন আকারে আসতো, তা আমরা কখনোই এটাকে প্রেফার করি না আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে। আমি যদি আর্কিটেকচারাল দিতাম, আর্কিটেকচারালটা তোমাকে দেখাবে, মনে করো তুমি 0.5 দিলা, ও তোমাকে দেখাবে এইভাবে 1/2, অর্থাৎ ফ্র্যাকশন আকারে দেখাবে। সো এটা আরেকটা সমস্যা, আমরা এইভাবেও প্রেফার করি না। আমাদের সিভিল ড্রয়িং সবগুলো হবে ইঞ্জিনিয়ারিং স্কেলে। আর সায়েন্টিফিক যদি দাও তাহলে তোমাকে 10 টু দি পাওয়ারে দেখাবে। স্যাম্পল আউটপুটটা খেয়াল করো। সো আমাদের কোনো দরকার নাই এগুলাতে যাওয়ার, আমরা যাব হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ। সো ইঞ্জিনিয়ারিং করলাম, প্রিসিশন সেকেন্ডটা চুজ করে ওকে করে দিলাম। তার মানে ইউনিট সেটিং করবা কিভাবে, প্রথমেই এই কাজটা কিন্তু অনেকেই ভুলে যায়, নাহলে কিন্তু তোমার ড্রয়িং সব ইঞ্চি আর ফিটে আসবে না, ডেসিমালে আসবে সবগুলো। তো তুমি ফরম্যাটে যাও, লেফট ক্লিক করলাম, ইউনিটে ক্লিক করো, এরপর এই ট্যাবে যে তুমি ইঞ্জিনিয়ারিং এবং প্রিসিশনটা চেঞ্জ করে দাও। এটা তুমি আরেকটা ভাবে করতে পারো, সেটা হচ্ছে শর্টকাটে তুমি যদি ফরম্যাটে ক্লিক করে না করে করতে চাও আর কি, তাহলে তুমি তোমার মাউসের কার্সরটা নর্মালি তোমার ইন্টারফেসে রেখে তুমি যদি কিবোর্ডে ইউএন লিখে ইন্টার প্রেস করো, কিবোর্ডে যদি ইউএন লিখে ইন্টার প্রেস করো তাহলে এই উইন্ডোটা আবার ব্যাক করবে। এখানে তুমি চাইলে চেঞ্জ করতে পারো। সো দুইটা অপশন, একটা তুমি ফরম্যাটে ক্লিক করে চেঞ্জ করো, অথবা তুমি ইউএন লিখে ইন্টার প্রেস করে চেঞ্জ করো, তোমার যেটা ইচ্ছা। সো ইউনিট সেটিং আমরা বুঝছি কিনা বলো। ইউনিট সেটিং বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, বুঝেছি স্যার। এটা কি স্যার প্রত্যেকবার ইউনিট সেট করতে হবে স্যার? প্রত্যেকবার করতে হবে, নাহলে তোমার সবগুলো ডেসিমালে আঁকা হয়ে যাবে, অর্থাৎ মানে ওটা এটা স্যার ইঞ্চিতে কোনোভাবে সবসময়ের জন্য করা যায় না? না, কোনোভাবে করা যায় না। তুমি যদি এই ফাইলটাকে সেভ করে পরে এই ফাইলটাই অন করো তাহলে হচ্ছে তোমার কেবল ওইটা আসবে, ওকে ওকে স্যার। ঠিক আছে। কিন্তু যদি নতুন করে তুমি অন করো অটোক্যাড তাহলে কখনোই তোমার ওই ডেসিমালেই থাকবে বাই ডিফল্ট। ইউনিট সেটিংটা আমরা করলাম, এরপরে আমরা লাইন আঁকবো। এখন লাইন হচ্ছে দুই রকম, একটা স্ট্রেট লাইন, একটা ইনক্লাইন লাইন। আজকে আমরা দুইটাই শিখবো। আচ্ছা, লাইন কমান্ডটা হচ্ছে তোমাদের ড্র টুলবারের আন্ডারে। আর ড্র টুলবার কোনটা ছিল মনে আছে আশা করি, একেবারে বামেরটা। আমরা তোমাদেরকে আজকে ড্র টুলবারই দেখাবো। আচ্ছা, ড্র টুলবারের প্রথম যেই ইয়াটা দেখতেছো আইকন, এটাই হচ্ছে আমাদের লাইন। আচ্ছা, আমি যদি মাউসের কার্সরটাকে এই লাইন কমান্ডের উপরে রাখি, তুমি যদি কনফিউজড হয়ে যাও এটা লাইন কিনা, তুমি কিন্তু মাউসের কার্সরটা রাখলে নিচে দেখতে পারবা যে এখানে লেখা আছে লাইন।
সো আমরা এটাকে চুজ করলাম। চুজ করবা কিভাবে আমি বলি, লেফট ক্লিক করতে হবে। লাইন কমান্ডে যে লেফট ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন লাইন কমান্ডটা অ্যাক্টিভেট, তোমার ইন্টারফেসে লেখা আসছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ তুমি যে লাইনটা আঁকতে চাচ্ছ সেটার প্রথম পয়েন্টটা বলো। সো আমি মনে করো প্রথম পয়েন্টটা বলতে চাচ্ছি এই কোণার থেকে আমি আঁকবো ডান দিকে। সো ফার্স্ট পয়েন্টটাকে আমি এটা বললাম। তাহলে এই পয়েন্টে রেখে আমি লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করলে দেখো আমি মাউসটাকে ডান দিকে নিচ্ছে আরো বড় হচ্ছে, বামে নিলে ছোট হচ্ছে। তো আমি যখনই আঁকতে যাচ্ছি তখন দেখতেছি যে আমি ধরো ফার্স্টে কোনো ডাইমেনশন ছাড়া আঁকি। মনে করো আমি চাচ্ছি এতটুকু একটা লাইন আঁকবো, এতটুকু এনে তোমার মাউসের কার্সর বলতেছে দেখো নিচে একটা লেখা আছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, অর্থাৎ তোমার নেক্সট পয়েন্ট কোনটা, আমি বললাম এইটা। তাহলে এখানে আমি লেফট ক্লিক করলাম। ধরো আমার লাইন আঁকা শেষ, লাইন আঁকা যখন শেষ হবে এই কমান্ডটা থেকে আমাকে বের হয়ে আসতে হবে, নাইলে দেখো মাউসের কার্সর দিলে তোমার লাইন কমান্ডটা রয়ে গেছে। তো যে কোনো কমান্ড থেকে অটোক্যাড থেকে বের হইতে গেলে তোমাকে এসকেপ প্রেস করতে হবে। এসকেপ প্রেস করো, দেখো লাইন কমান্ডটা চলে গেছে। আমরা এখানে একটা লাইন আঁকলাম, আমি তোমাদেরকে আবার একটু লাইন কমান্ডটা দেখাই। আমরা লাইনে ক্লিক করলাম, লেফট ক্লিক, আমাদেরকে ফার্স্ট একটা পয়েন্ট চুজ করতে বসে, ধরো আমি এখন একটা ভার্টিক্যাল লাইন আঁকবো। তো আমি এটাকে ফার্স্ট পয়েন্ট বললাম, লেফট ক্লিক করলাম, এরপর নিচের দিকে নেমে আমি চাচ্ছি এতটুকু বড় একটা লাইন আঁকবো। সো এখানে রেখে আমি আবারও লেফট ক্লিক করলাম, এসকেপ প্রেস করলাম, লাইনটা হয়ে গেল। এখন এই লাইনের একটা সমস্যা আছে, আমরা দেখতেছি লাইনটা সোজা নাকি বেঁকা এটা বোঝা যাচ্ছে না, এবং লাইনটা কিন্তু কোনো ডাইমেনশন দিয়েও আমি আঁকি নাই। তো এখন আমরা ডাইমেনশন সহ একটা সোজা লাইন কিভাবে আঁকি, কারণ দেখো লাইনটা কিন্তু বাঁকা, এটা আমরা বুঝতেছি। আচ্ছা, আমরা যদি এটাকে জুম করতে যাই তাহলে আমাদের মাউসের কার্সরটাকে স্ক্রল আপ করলে, তুমি যদি মাউসের যে স্ক্রল আছে এটাকে যদি আপ করো তাহলে জুম ইন হবে। এই দেখো স্ক্রল করতেছি, জুম ইন হচ্ছে। আর তুমি যদি স্ক্রল ডাউন করো মাউসটাকে তাহলে দেখো জুম আউট হচ্ছে। সো এভাবে জুম ইন আর জুম আউট করে তুমি তোমার স্ক্রিনে তোমার মতো করে ফিক্স করে নিতে পারো। তাহলে জুম ইন জুম আউট। স্যার জুম ইন জুম আউট আরেকবার বলবেন? হ্যাঁ, তোমাদের মাউসের যে স্ক্রল আছে সেই স্ক্রলটাকে তুমি যদি উপরের দিকে ঠেলো আর কি, উপরের দিকে ঘোরাও তাহলে জুম ইন হবে, আর যদি নিচের দিকে মাউসের স্ক্রলটাকে নামাও তাহলে সে হচ্ছে জুম আউট হবে। জি স্যার, বুঝেছি। এটা তোমাদের একটু প্রথম প্রথম ফিট করতে কষ্ট হবে, বাট তুমি মাউসটাকে নড়ায় তুমি যেই পজিশনে চাচ্ছ ওই অনুযায়ী স্ক্রল আপ ডাউন করে কিন্তু তুমি নিতে পারবা। তো আমি চাচ্ছি আমার এতটুকুই থাকুক জুম অবস্থায়। আচ্ছা, এখন আমরা এটাকে ডিলিট করে দেই। তো ডিলিট করবা কিভাবে, তোমরা কন্ট্রোল এ প্রেস করতে পারো। ডিলিট করার অনেকগুলো ওয়ে আছে, সবচেয়ে সহজ হচ্ছে কন্ট্রোল এ প্রেস করলে দেখো পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এই ব্লু মার্ক করে ডট ডট যখন দেখবা এটা হচ্ছে পুরোটা সিলেক্ট বোঝাচ্ছে। কন্ট্রোল এ প্রেস করে যদি ডিলিট প্রেস করো তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। সবাই কি ডিলিট করতে পারছি? স্যার কন্ট্রোল জেড দিলেও তো হয়। কন্ট্রোল জেড দিলে সেটা তোমার আনডু হয়ে যাবে আর কি। কন্ট্রোল জেড দিলে তোমার আগেরটাই চলে যাবে, কন্ট্রোল জেড দিলে হয়। আর তুমি যদি পুরাটা ক্লিয়ার করতে চাও তাহলে কন্ট্রোল এ প্রেস করে ডিলিট প্রেস করো তোমার কিবোর্ডের। জি স্যার, হয়েছে স্যার। ওকে, আচ্ছা, ইরেজ করার আরো ওয়ে আছে, সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে, আপাতত দেখো। আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি একটা স্ট্রেট লাইন আঁকতে এবং ডাইমেনশন দিয়ে স্ট্রেট লাইন আঁকতে। আচ্ছা, তো এটা কেমনে করব, আমরা ফার্স্টেই লাইন কমান্ড নিব। আমি লাইন কমান্ডটা নিলাম। প্রথম স্পেসিফাই একটা পয়েন্ট করতে হবে। তো তুমি এটা লেফট ক্লিক করলাম, মনে করো এটা আমার প্রথম পয়েন্ট। আচ্ছা, এখন আমার লাইনটা দেখো বাঁকা আসতেছে, আগের বারের সমস্যা ছিল। আমি চাচ্ছি একেবারে স্ট্রেট একটা লাইন আঁকতে। তো স্ট্রেট লাইন আঁকার জন্য তোমার নিচে স্ট্যাটাস বারে, এই দেখো নিচে স্ট্যাটাস বারে অর্থ নামে একটা পয়েন্ট আছে। এই অর্থটা অন করে দিলে তুমি তোমার লাইন আর বাঁকা হবে না, একদম সোজা লাইন হবে। কি বললাম, এই অর্থটাকে আগে অন করতে হবে। তো অর্থটাকে আমি লেফট ক্লিক দিয়ে অন করলাম। করলে এখন দেখো আমি মাউসটাকে নড়াচ্ছি বামে ডানে,
পুরাটা স্ট্রেট হয়ে গেছে, নিচে নামালেও স্ট্রেট হয়ে গেছে, উপরে গেলেও স্ট্রেট হয়ে গেছে, কোনো ইনক্লাইন কোনো অংশ আসতেছে না। আচ্ছা, এখন আমি চাচ্ছি 3 ফিটের একটা লাইন আঁকতে। 3 ফিটের লাইন যদি আমি আঁকতে চাই তাহলে মাউসে এখন আমাকে ইনপুট দিতে হবে। তোমরা আগে একটু দেখো, আর যারা এখন ল্যাপটপে করতেছো তারা একটু পরে আঁকো, ফার্স্টে একটু দেখো জিনিসটা। তো 3 ফিটের লাইন আঁকতে চাচ্ছি, তো আমি জাস্ট 3 লিখলাম। আর ফিট কেমনে লিখবা, তোমাদের এন্টারের পাশে বাম পাশে, এন্টার বাটনের বাম পাশে দেখো একটা হচ্ছে তোমার সিঙ্গেল কমা আর একটা হচ্ছে ডাবল কমা, মানে ওই একটা অপশনে আছে। তোমরা কি দেখছো এটা এন্টারের বাম পাশে? জি স্যার দেখছি। হ্যাঁ, ওইটা সিঙ্গেল কমা হচ্ছে ফিট আর ডাবল কমাটা হচ্ছে ইঞ্চি। তো যদি তুমি সিঙ্গেল কমা অর্থাৎ ফিট দিতে চাও তাহলে সিম্পলি এন্টারের ওই বাম পাশের ওই পয়েন্টটা একবার সিলেক্ট করলেই হবে, বাম পাশের কিটা। তাহলে দেখো উপরে কিন্তু লেখা আসছে 3 ফিট। 3 ফিট আমি ইনপুট দিয়ে আমি এখন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে আমি এখন এসকেপ প্রেস করে দিব। তাহলে আমার একটা লাইন 3 ফিটের আঁকা হয়ে গেছে। এটা যে 3 ফিটের হয়েছে কিনা সেটা তুমি চেক করতে পারো। তুমি এই লাইনটার উপরে লেফট ক্লিক করো, লেফট ক্লিক করলে দেখো এটা এরকম সিলেক্ট হয়েছে। এরপরে তুমি যে কোনো একটা এন্ডে এই নীল অংশে যদি তুমি মাউসটাকে ধরো, ও উপরে দেখো দেখাই দিচ্ছে যে এটা 3 ফিটের একটা লাইন। আমি তোমাদেরকে আবার দেখাই, আমি 3 ফিটের একটা লাইন আঁকতে চাচ্ছি। তো তুমি যদি একদম সোজা লাইন আঁকতে চাও তোমাকে প্রথমেই নিচে যে অর্থ কমান্ডটা আছে, এই অর্থ অফ মানে হচ্ছে তোমার লাইন বাঁকা হইতে পারে, লাইন তোমার ইনক্লাইন লাইন আঁকতে দিবে। আর অর্থ অন এটা মানে হচ্ছে তোমার লাইনটা একেবারে স্ট্রেট হবে। সো আমি এখন একটা স্ট্রেট 3 ফিটের লাইন আঁকতে চাচ্ছি। সো আমি আগেই অর্থটা অন করে নিলাম, লেফট ক্লিক দিয়ে অর্থটা অন হয়ে আছে। দেখো অর্থটা ভিতরের দিকে ডেবে গেছে, তার মানে অর্থটা এখন অন আছে, অর্থ মোড অন। আচ্ছা, এরপর আমি লাইন কমান্ডে ক্লিক করলাম, এই হলো আমার লাইন কমান্ড। লেফট ক্লিক করলাম একবার। এখন তোমাকে মাউসে এই লেখাগুলো একটু পড়বা, যেটা তোমাদের ইন্টারফেসে আসতেছে। বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্টটাকে স্পেসিফাই করো। তো আমি এখানে প্রথম পয়েন্টটাকে স্পেসিফাই করলাম, লেফট ক্লিক করলে স্পেসিফাই হয়ে গেল। এখন তোমাকে একটা ডাইমেনশন ইনপুট দিতে হবে। ওই যে আমরা ইউনিট সেটিং করে ইঞ্চি আর ফিটে দিয়ে আসছিলাম, এজন্যই কিন্তু আমরা এটাকে আঁকতে পারতেছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি ধরো 4 ফিটের একটা লাইন আঁকতে। তাহলে 4 লিখলাম। ফিট কেমনে দিব, এই যে তোমার এন্টারের বাম সাইডে একটা বাটন আছে, সেটাকে একবার ক্লিক করলে সেটা ফিট হবে। আর সেটাকে যদি শিফট চেপে যদি সেটা ক্লিক করো তাহলে সেটা ইঞ্চি হয়ে যাবে। তো আমি চাচ্ছি 4 ফিটের একটা লাইন আঁকতে। 4 ফিট লিখে এন্টার করলাম, এসকেপ প্রেস করলে আমার লাইন কমান্ড চলে যাবে এবং আমার লাইনটা আঁকা হয়ে যাবে। এখন আমি চেক করি যে 4 ফিট হয়েছে কিনা। দেখো 4 ফিট। আবার আমি এসকেপ প্রেস করলাম, এটা পুরোটা চলে গেল। এখন যদি তোমাকে বলি যে 4 ইঞ্চির একটা লাইন আঁকো, তাহলে দেখো আঁকি। এটা আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে ডিলিট করতে পারো, অথবা তুমি চাইলে এটাকে এইভাবে সিলেক্ট করে ডিলিট করতে পারো লেফট দিক থেকে। 4 ইঞ্চির যদি লাইন আঁকতে চাই, লাইন কমান্ড নিলাম, স্পেসিফাই অর্থ তো অন করাই আছে। প্রথম পয়েন্টটা লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করলাম, 4 ইঞ্চি লিখবো। শিফট প্রেস করে এন্টারের বামের যে বাটনটা যেটা দিয়ে তুমি ফিট দিছো, ওইটা শিফট প্রেস করে দিলে ওটা 4 ইঞ্চি হয়ে যাবে। এবার এন্টার করলাম, এবার এসকেপ করলাম। এখন দেখো লাইনটা অনেক ছোট আসছে, দেখাই যাচ্ছে না। তাহলে আমি মাউসটাকে স্ক্রল আপ করি, তাহলে তোমার স্ক্রিনে দেখো জিনিসটা সুন্দর মতো বড় হয়ে গেছে। এখন আমি এটা চেক করি যে 4 ইঞ্চি কিনা, লেফট ক্লিক করি, আমি দেখতেছি এটা কিন্তু 4 ইঞ্চি। তাহলে তোমরা এখন একটা লাইন আঁকো, তোমাদের একটা কাজ দেই। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে তুমি যদি 4 ইঞ্চিটা কিভাবে চেক করব স্যার? আরেকবার দেখাবেন স্যার। হ্যাঁ স্যার তুমি আমার স্পেসিফাইড পয়েন্টটা আসছে না। মানে আসবে এই আসবে। উপরে যে 4 ইঞ্চির এটা দেখাচ্ছে না স্যার। আচ্ছা, আমি বলতেছি একে একে। তোমার প্রথম যে বললা যে 4 ইঞ্চি আসতেছে না,
তুমি এই মাউস তুমি লাইনটা আঁকার পর তো স্কেপ কমান্ড প্রেস করলা, এরপরে এই আঁকা লাইনটার উপরে মাউসের কার্সরটা রেখে লেফট ক্লিক করো। লেফট ক্লিক করলে তোমার এই জিনিসগুলো আসতেছে। এখন এই নীল পয়েন্টের এখানে তুমি জাস্ট মাউসের কার্সরটা রাখো, দেখো আসতেছে কিনা। কর্নারে রাখতে হবে স্যার, মাঝখানে রাখতেছেন। হ্যাঁ, কর্নারে রাখতে হবে, Okay, দুইটা যে কোনো একটা কর্নারে রাখতে হবে, দুইটা যে কোনো একটা কর্নারে রাখো, এদিকে রাখলেও হবে এদিকে রাখলেও হবে। জি স্যার, এবার আসতেছে স্যার। ওকে, জি আরেকজন, স্যার এখন আসতেছে। আচ্ছা আরেকজন বললা যে কি বললা, তোমার কি আসতেছে না? কিন্তু স্যার 3 ফিট আর 4 ফিট এটা স্যার শো করছে না স্যার ডিসপ্লেতে উপরে, এটা তো করার কথা, স্যার মানে করছে না। আচ্ছা তুমি তাহলে একটা কাজ করো, তোমার এগুলো অন আছে কিনা একটু দাঁড়াও। এখনো আসছে না? নো স্যার আসছে না। তুমি আরেকটা লাইন আঁকো, আরেকটা লাইন এঁকে একটু দেখার চেষ্টা করো। তো ভার্টিক্যাল লাইন আঁকো, একে যদি তুমি এটাকে এভাবে চেক করো, ডাইমেনশন চেক করার অন্য ওয়ে আছে, বাট তোমাদের তো এখনো ডাইমেনশন ক্লাসটাই নেই। সো এটাই একটা ওয়ে যেটা তোমার দেখানোর মতো। তোমার কি এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছুই দেখাচ্ছে না? তুমি ক্লিক করে মাউস নীল বাটনে ধরলেই দেখানোর কথা, একটু দেখো আসতেছে কিনা। নো স্যার শুধু অর্থ স্যার দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে। আচ্ছা তুমি একটু এই কাজটা করো তো, যে নিচে দেখো একটা বাটন আছে অস্ন্যাপ, এই অস্ন্যাপে রাইট ক্লিক করো, অস্ন্যাপে রাইট ক্লিক করে সেটিং এ ক্লিক করো। ক্লিক করছো? স্যার কথাটা শুনতে পারিনি স্যার। হ্যাঁ, এই অস্ন্যাপের এখানে রাইট ক্লিক করো, অস্ন্যাপে রাইট ক্লিক করে সেটিং এ ক্লিক করো। জি স্যার। সেটিং এ ক্লিক স্যার করে করেছি স্যার। এই উইন্ডোতে সবগুলা কি রাইট চিহ্ন আছে দেখো তো, প্রত্যেকটার উপরে কি রাইট চিহ্ন আছে? জি স্যার আছে স্যার। সিলেক্ট অল করে ওকে করো। এখন কি স্যার দেখায় দেখো করেছি। তো, এখন কি দেখায় কিনা দেখো তো। নো স্যার আসছে না স্যার। আচ্ছা তুমি তাহলে এইভাবে স্যার ডাইমেনশনটা কেন চেক, হচ্ছে স্যার বলতে পারতেছি না। এইভাবে চেক করো। ঠিক আছে, যাদের আসতেছে না তোমরা এইভাবে চেক করো। এই ডাইমেনশন অবশ্যই এটা এখন নিলে তোমাদের ডাইমেনশন সেটিং করা নাই, তাহলে একটা ঝামেলা আছে, দাঁড়াও দেখি। আচ্ছা তোমাদের তোমার কি অস্ন্যাপটা অন করা আছে কিনা দেখো তো, অস্ন্যাপটা কি অন করা ছিল? জি স্যার অন করেছিল। তাহলে দাঁড়াও, আচ্ছা তুমি এইভাবে একটা ট্রাই করো। এই ডাইমেনশনে যদি ক্লিক করো তোমরা, আমি তোমাদেরকে আবারও ডাইমেনশন কেমনে চেক করে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু আসতেছে না তুমি এইভাবে চেক করো। ডাইমেনশনে প্রথমটায় ক্লিক করো, এই যে এটা, প্রথমটায় ক্লিক করে তুমি যদি এই প্রথম পয়েন্ট লেফট ক্লিক করো আর শেষ পয়েন্টে এসে লেফট ক্লিক করো, তোমাকে উপরে দেখাই দিবে। বাট এটা আপাতত তোমার এখন দরকার নাই, তবে দেখো এটা আবার আসতেছে না, কারণ এখানে তোমার সেটিং করতে হবে। আচ্ছা তুমি একটু পজ করো, তোমার ওটা যেহেতু আসতেছে না, এখন ওটা কেন আসতেছে না আমি বলতে পারতেছি না, কারণ সবই তো তোমার অন করা আছে, তোমার তো টুলবারে কোনো কিছু অফ নাই। কিন্তু তোমার তো এটা না থাকলে সমস্যা, কারণ আজকে তো আমাদের সব আঁকতে হবে। আচ্ছা তুমি একটা কাজ করো তো, তুমি অটোক্যাডটা আবারও অফ করে অন করো, আবারও অফ করে অন করে তুমি আবারও আঁকার চেষ্টা করো। 4 ইঞ্চির একটা লাইন এঁকে তুমি দেখো লাইন
ডট ডট দিয়ে দেখাচ্ছে কিনা, এটা দেখানোর কথা, কারণ তোমার সবকিছু অন আছে। আচ্ছা, তো ঠিক আছে, বাকিরা কি লাইন আঁকতে পারবা, যে কোনো লাইন? হ্যাঁ, আইডি 10, তোমার কোনো কোশ্চেন আছে? স্যার আমরা যখন জুম আউট করতেছি তখন এক্স ওয়াই অ্যাক্সিস এর ইন্ডিকেটরটা স্ক্রিনের মাঝখানে চলে আসতেছে। ওই যে এটা কি মানে একপাশে? ওইটা সমস্যা নাই, ওইটা নড়বে, ওইটা তোমার প্রিন্ট করার সময় বা পিডিএফ করার সময় অ্যাক্সিসটা থাকবেই না। তো এটা হচ্ছে তোমার আঁকার সুবিধার জন্য, তুমি ওটা অনেক সময় মাঝখানে চলে যায়, উপরে চলে যায়, মানে তুমি যেখানে আঁকবো ওখানে চলে যাবে। তো এটা অসুবিধা হবে না আর কি। তো স্যার এটাকে জুম কি স্যার ফিক্স করা যাবে স্যার এটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে? না, এটাকে ফিক্স এটাকে করা যায় না। এটা তুমি জেড এন্টার প্রেস করলেও উপরেই চলে যাবে, তো ওইটা ওইখানেই থাকবে আর কি, তুমি যেই পজিশনে আঁকবা ওইখানে নড়বে আর কি। স্যার আমি জুম ইন করলে একপাশে থাকতেছে, কিন্তু জুম আউট করলে স্ক্রিনের মাঝখানে চলে আসছে। এটা স্ক্রিনের মাঝখানেও থাকে, কোনায়ও থাকে, এটা নিয়ে সমস্যা নাই, এটা তোমার কোনো ঝামেলা করবে না আর কি। এটা প্রিন্ট বা পিডিএফ করলে মানে তোমার এটা দেখাই যাবে না আর কি, মানে এই অ্যাক্সিসটা হাইট থাকে। তো তুমি আচ্ছা, যখন স্যার। আঁকবা, যখন মাউসের কার্সর যেখানে তুমি আঁকবা ওইখানে তোমাকে ওইটা সরে যায় আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমরা স্ট্রেট লাইন কিন্তু আঁকতে পারবো মোটামুটি, ভার্টিক্যাল লাইন বলো, যে কোনো লাইন আমরা আঁকতে পারবো ডাইমেনশন দিয়ে। এখন আমরা একটা ইনক্লাইন লাইন আঁকবো। ইনক্লাইন লাইনের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ইনক্লাইন লাইন প্রথমে কোনটা কি কি আঁকবো আমি তোমাদেরকে একটু বলি। আচ্ছা, আমরা এই চারটা ছবি আঁকি। আমি এখন যদি তোমাদেরকে বলি যে একটা লাইন আঁকো যেটা ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে আমরা কিভাবে আঁকবো? তো ফার্স্টে আমাদের লাইন কমান্ড নিতে হবে। আমরা লাইন কমান্ডটা নিলাম, নিয়ে আমাদেরকে ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করতে হবে। তো ধরো আমি এই ছবিটা এই কোণার থেকে আঁকতে চাচ্ছি, তো ফার্স্ট পয়েন্টটাকে লেফট ক্লিক দিয়ে স্পেসিফাই করলাম। এখন যেহেতু ইনক্লাইন লাইন আঁকবো, দেখো অর্থ অন থাকলে আমি কিন্তু অ্যাঙ্গেল করতে পারতেছি না, তাহলে আমার কি করতে হবে? অর্থটা অফ করতে হবে। সো অর্থটা আমি লেফট ক্লিক দিয়ে অফ করে দিলাম, অফ হয়ে গেল অর্থ। এখন আমি কিন্তু আমার লাইনটাকে নাড়াইতে পারতেছি। আচ্ছা, এখন ধরো আমি এই যে ইনক্লাইন লেগটা আঁকবো, এটা মনে করো 2 ইঞ্চি। সো আমি জাস্ট একটা লাইনের ইনপুট দিতে হবে, সেটা দৈর্ঘ্য কত, তো 2 ইঞ্চি লিখলাম, 2 ইঞ্চি লিখলাম। 2 ইঞ্চি লিখে তোমাকে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব প্রেস করলাম, করে এবার হচ্ছে তোমাকে অ্যাঙ্গেল দিতে হবে। এখানে দেখো অলরেডি ব্র্যাকেটে আসতেছে, মাউসের কার্সরটাকে আমি নাড়াচ্ছি আর এখানে আসতেছে যে কত ডিগ্রি। তো আমি চাচ্ছি ভূমির সাথে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এমনভাবে যেন আঁকে। সো আমি যদি এখানে 45 ইনপুট দেই, তারপর যদি এন্টার দেই, তারপর যদি স্কেপ দেই, তাহলে আমার এই যে লাইনটা ক্রিয়েট হলো, এটা কিন্তু 2 ইঞ্চি একটা লাইন যেটা ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এটা যদি আমরা চেক করি, দেখো মাউসের এটাকে আমি লেফট ক্লিক করলাম, করে আমি যদি এটাকে উপরের পয়েন্টে যদি এভাবে ধরে রাখি, তাহলে দেখো এটা 2 ইঞ্চির একটা লাইন যেটা ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, তো এখানে কিছু কনসেপ্ট আছে, যেমন অটোক্যাড অ্যাঙ্গেল আঁকবে সবসময় তার রাইট প্রান্ত থেকে, উপরে যখন অটোক্যাড অ্যাঙ্গেল আঁকে রাইট প্রান্ত থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অটোক্যাড সবসময় অ্যাঙ্গেল আঁকে। কি বললাম? ডান পাশের প্রান্ত থেকে অ্যান্টি ক্লকওয়াইজ অটোক্যাড সবসময় অ্যাঙ্গেল এঁকে থাকে। অটোক্যাড অ্যাঙ্গেল আঁকে কিন্তু একভাবে, আর তোমাকে অটোক্যাড ইনপুট দিতে হবে কিন্তু ঠিক ওইভাবে, উল্টাপাল্টা ইনপুট দিলে হবে না।
সো আমাদের প্রথম ছবিটা ইজি ছিল, যার কারণে কিন্তু আমরা পারছি। তো আমরা এবার পরের ছবিটা আঁকি। তাহলে পরের ছবিতে অটোক্যাড অ্যাঙ্গেল আঁকবে কোথা থেকে? এই ডান প্রান্ত থেকে। কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 120 ডিগ্রি, এটাও কিন্তু ইজি। আমরা 120 ডিগ্রি ইনপুট করব। তো এটাও আঁকি। লাইন কমান্ড নিলাম, অর্থ অফ থাকবে। ফার্স্ট পয়েন্টটাকে স্পেসিফাই করলাম। 2 ইঞ্চির একটা লাইন, তাহলে 2 ইঞ্চি লিখলাম। ট্যাব প্রেস করলাম। এবার অ্যাঙ্গেল দিব, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার টপ রাইট প্রান্ত থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মাপে অটোক্যাড। সো এবার 120 ডিগ্রি, 120 লিখে এন্টার প্রেস করলেই আমাদের লাইনটা হয়ে গেল। অর্থাৎ আমি যে লাইনটা আঁকছি এটা দেখো, 2 ইঞ্চির একটা লাইন, যেটা কিনা ভূমির সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। প্রথম দুইটা ছবি খুবই ইজি। ইনক্লাইন লাইন আমরা এভাবে আঁকতে পারি। তোমরা এবার এই ছবিটা একটু ট্রাই করো। এটা দেখো ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তোমাদেরকে যেভাবে বললাম ওইভাবে তোমরা ট্রাই করো, আমি তোমাদেরকে পরে দেখাই দিচ্ছি। এবং এই ইনক্লাইনটাও, এটা লেন্থও মনে করো 2 ইঞ্চি। প্রত্যেকটা লেন্থ মনে করো 2 ইঞ্চি, অ্যাঙ্গেল হচ্ছে, অ্যাঙ্গেল তো দেয়াই আছে। যদি কারো আঁকা হয় আমাকে একটু বইলো। স্যার লাস্টের টাকতে হবে না স্যার? লাস্টেরটা না, 3 নম্বরটা ওই স্যার 3 নম্বরটা। স্যার হইছে। আঁকা হয়েছে তোমার না? জি স্যার। আচ্ছা, বাকিরা একটু চেষ্টা করো, তারপরে আমি আসতেছি। বাকি আর কারো স্যার হয়েছে? ক্লকওয়াইজ হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। তুমি অ্যাঙ্গেল কি 30 দিছিলা? জি স্যার। হ্যাঁ, এটাই ভুল হইছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বাকিরা কেউ কি আছো যে আঁকা হয়ে গেছে? স্যার 150 দিছি স্যার। তাহলে তোমারটা ঠিক আছে। জি ওকে, স্যার। অনেকেই তোমরা আঁকছো। দেখো, আমি একটা কথা বলছিলাম যে অটোক্যাড অ্যাঙ্গেল আঁকে হচ্ছে সব সময় টপ রাইট প্রান্ত থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি তোমার অ্যাঙ্গেলটা উপরে হয় তাহলে, নিচে হইলে আবার অন্যভাবে আঁকে, ক্লকওয়াইজ আঁকে। উপরে হইলে সে অ্যান্টি ক্লকওয়াইজ আঁকে। তো তুমি যখন এই লাইনটা আঁকবা, অটোক্যাডে যদি 30 ডিগ্রি ইনপুট করো, তাহলে ও এই ডান প্রান্ত থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ও এইভাবে ছবিটা এঁকে ফেলবে। তোমরা অনেকেই 30 ডিগ্রি যারা ইনপুট দিছো ওদের ছবি এইভাবে আসছে, কিন্তু তোমাকে কোশ্চেনে একটু ঘোরানো আছে এখানে। আহা, এটা চলে গেল। আচ্ছা ঠিক আছে, আবার আঁকি। আমাদের এটা ছিল 30 ডিগ্রি, এটা ছিল 30 ডিগ্রি। আরেকটা আমরা আঁকতেছিলাম, এটা হচ্ছে এদিক থেকে 30 ডিগ্রি। আচ্ছা, একবার আমরা এঁকে ফেলি। এরপরে ধরো এটা ধরো 60 ডিগ্রি। স্যার অ্যাঙ্গেল আঁকাটা আরেকবার একটু দেখালে ভালো হতো স্যার, আমার নেট প্রবলেম ছিল তো আমি স্যার। আবার দেখাবো, সমস্যা নেই। এটা 60 ডিগ্রি। ওকে, আমার মনে হয় এই কয়টা আঁকলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যারা এখনো বোঝো নাই, আমি তোমাদের আবার বলতেছি। অটোক্যাড অ্যাঙ্গেল আঁকে সবসময় এই টপ রাইট প্রান্ত থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখন আমরা যখন অ্যাঙ্গেলটাকে ইনপুট দিব, যদি আমি 30 ডিগ্রি ইনপুট করি, তাহলে ওই ডান প্রান্ত থেকে 30 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা আঁকবে। অর্থাৎ তাহলে আমাদের ছবিটা হয়ে যাবে এরকম, যেটা কিনা অ্যাকসেপ্টেবল না আমাদের। তাহলে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি ইনপুট দেওয়া যাবে না, আমাদের অ্যাঙ্গেলটা ইনপুট দিতে হবে কত? এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, এই অ্যাঙ্গেলটা। তাহলে টোটালটা কত? 180 ডিগ্রি। তাহলে ইনপুট দিবা কত? 150 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আগে তোমার বের করে নিতে হবে। এবার তুমি আঁকো। তা আসো আঁকি। হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে। স্যার ভুলে চাপ পড়ে গেছে স্যার। ওকে ওকে, আচ্ছা লাইন কমান্ড নিলাম।
আমাদের অবশ্যই অর্থটা অফ রাখতে হবে অ্যাঙ্গেল যেহেতু আঁকতেছি। তোমাকে প্রথম একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে কোথা থেকে তুমি আঁকতে চাচ্ছ। সো আমি এটাকে লেফট ক্লিক করে ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলাম। এখন আমাদের অ্যাঙ্গেল যে অ্যাঙ্গুলার লেন্থটা, ইনক্লাইন লেন্থটা মনে করো 2 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি লিখে ট্যাব প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে কিন্তু তুমি এই মুহূর্তে দেখো আমার 136 ডিগ্রি অ্যাঙ্গেল দেয়া আছে, 136 ডিগ্রি অ্যাঙ্গেলে এঁকে ফেলবে, তাহলে কিন্তু হবে না। 2 ইঞ্চি দিয়ে তোমাকে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব প্রেস করলে তোমার এই লাইনটা লক হয়ে গেছে, দেখো ওই 2 ইঞ্চি আর বড় হয় না। এখন অ্যাঙ্গেলটা ঘুরতেছে, তাহলে অ্যাঙ্গেলটা এখন ইনপুট করো। এখন অ্যাঙ্গেলটা তোমাকে ইনপুট করতে হবে 150 লিখে এন্টার দাও, তাহলে তোমার লাইনটা হয়ে গেছে। এখন তুমি যে লাইনটা আঁকছো সেই লাইনটা এদিকের সাথে 30 ডিগ্রি, কিন্তু অটোক্যাড এদিক থেকে মাপে না, অটোক্যাড মাপে হচ্ছে এই টপ রাইট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। এই জন্য তোমাকে ইনপুট দিতে হয়েছে 150 ডিগ্রি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। সেটা হলো স্যার, আমরা যে লাইনটা স্টার্টিং পয়েন্টটা ধরি স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা যদি কোনো কারণে মানে উল্টাপাল্টা হয় তখন স্যার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায় স্যার। মানে উল্টাপাল্টা আমরা হয় মানে তুমি যদি স্টার্টিং পয়েন্টটা রেখে নিচে মাউসের কার্সর রাখো। জি 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 স্যার, এরকম করলে মানে আমাদের হ্যাঁ। ক্লকওয়াইজ এসে পড়ে তখন। আচ্ছা ঠিক আছে, আমি এটা তাহলে আরেকবার বলি। জি স্যার। ওকে, তাহলে দেখো মানে স্যার ওই অ্যান্টি ক্লকওয়াইজটা কখন আসবে স্যার? স্টার্টিং পয়েন্টটা কোন দিকে দিতে হবে? আচ্ছা দাঁড়াও আমি বলি। হ্যাঁ জি তুমি স্যার। যেটা বলতেছো ওইটা আমি বুঝছি। দেখো লাইন কমান্ডটা ক্লিক করলাম। এখন ধরো আমি 2 ইঞ্চির একটা লাইন, এখন আমার এই লাইনটা কিন্তু দেখো প্রথম ছবিতে কিন্তু উপরে আছে। উপরে তুমি মাউসের কার্সরটাকে এভাবে উপরে নিয়ে তুমি 2 ইঞ্চি দিয়ে ট্যাব প্রেস করে অ্যাঙ্গেল দিবা। তুমি যদি নিচে রেখে এন্টার করো তাহলে কিন্তু ক্লকওয়াইজ আসবে, কারণ অ্যাঙ্গেল অটোক্যাড উপরে আঁকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর নিচে আঁকে হচ্ছে ক্লকওয়াইজ। বুঝছো? তুমি মাউসের কার্সরটাকে জি উপরে স্যার, এবার নিয়ে বুঝছি যাও, স্যার। উপরে নিয়ে যেয়ে তুমি এবার যাবতীয় কাজ করবা। যে 2 ইঞ্চি লিখলাম, ট্যাব প্রেস করলাম, এবার হচ্ছে আমি 150 ডিগ্রি লিখলাম, এন্টার দিলাম, তাহলে ও উপরেই আঁকবে। মাউসের কার্সরটাকে উপরে নিয়ে তোমাকে কাজ করতে হবে যদি উপরে আঁকতে চাও। এখন আসো কিছু চেঞ্জ। এখন আমরা এই পরের ছবিতে দেখতেছি সবই সেম, বাট আমার যে লাইনটা আছে ইনক্লাইন লাইন সেটা কিন্তু আমার অর্থাৎ অ্যাঙ্গেলটা কিন্তু ভূমির সাথে নিচে আছে। তার মানে অটোক্যাড যখনই নিচে পাবে তখনই ও হচ্ছে টপ রাইট প্রান্ত থেকে ক্লকওয়াইজ আঁকবে, টপ রাইট প্রান্ত থেকে ক্লকওয়াইজ আঁকবে। তো এখন আমাদের ইনপুট কিন্তু 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি হবে, সমস্যা নাই। তো আসলে এই ছবিটা এগিয়ে ফেলি। লাইন কমান্ড নিলাম, ফার্স্ট পয়েন্টটা স্পেসিফাই করলাম। এবার যেহেতু নিচে আমি আঁকবো, আমি মাউসের কার্সরটাকে নিচে নিয়ে আসবো। এবার আমি 2 ইঞ্চি লিখলাম, ট্যাব প্রেস করলাম, 30 ডিগ্রি, এন্টার দিলাম, দেখো 30 ডিগ্রি আঁকা হয়ে গেছে। এখন আমি চেক করি 30 ডিগ্রি হয়েছে কিনা। মাউসের কার্সরটাকে ক্লিক করলাম, এখানে দেখো নিচে রাখি, উপরে দিলে অন্য অ্যাঙ্গেল দেখাচ্ছে, নিচে দিলে দেখো 2 ইঞ্চি আর ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক জি আছে? স্যার, উপরে দিলে অন্য অ্যাঙ্গেল দেখে। হ্যাঁ উপরে দিলে অন্য অ্যাঙ্গেল দেখাবে। এবার তোমরা এর পরেরটা আঁকো তো, এই যে এটা, তোমরা এটা প্র্যাকটিস করো। অ্যাঙ্গেল আঁকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন অ্যাঙ্গেল কিভাবে আঁকতেছি তোমাদের এগুলো কিন্তু পরের ক্লাসে রিপোর্টে সবখানে লাগবে। জি স্যার, এটা পারছি স্যার। এটাও পারছো? জি স্যার, আচ্ছা। 120 ডিগ্রি স্যার দিছে এখানে। হ্যাঁ 120 ডিগ্রি কেন দিছে বুঝছো বাকিরা? তোমার এবার কিন্তু ইনক্লাইন লাইনটা নিচে, অটোক্যাড রাখবে হচ্ছে এই লাইনটা থেকে নিচে, মানে ক্লকওয়াইজ, আর উপরে হলে অ্যান্টি ক্লকওয়াইজ দিত। তাহলে ক্লকওয়াইজ দিলে অটোক্যাডে 60 ডিগ্রি অ্যাঙ্গেল যদি ইনপুট দাও, অটোক্যাড রাখবে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে কিন্তু এইভাবে একটা লাইন এঁকে দিবে। অটোক্যাডে ইনপুট দিতে হবে 120 ডিগ্রি। এঁকে ফেলি। তো লাইন কমান্ড স্পেসিফাই করলাম, যেহেতু নিচে আমি মাউসের কার্সরটাকে নিচে নিয়ে যাব, নাহলে আবার উল্টাপাল্টা আসবে। সো 2 ইঞ্চি লিখলাম, ট্যাব দিলাম, 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা বের করে নিলাম, এন্টার দিলাম। সো আমি একটু চেক করি যে আমারটা হয়েছে কিনা। মাউসের কার্সরটাকে এভাবে রেখে দেখো 120 ডিগ্রি, 2 ইঞ্চি এবং 120 ডিগ্রি। এইভাবে আমরা অ্যাঙ্গুলার লাইন আঁকতে পারি। তোমরা এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো।
অ্যাঙ্গুলার লাইন আঁকা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার আমি যখনই এরপর মাউস নড়াচ্ছি সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। মাউসটা নড়ায় তুমি যখন ফার্স্ট পয়েন্টটা স্পেসিফাই করবা, এরপরে তোমার লাইনটা কোন দিকে সেই দিকে কার্সরটাকে সরাই নিতে হবে। নিচে হলে নিচে কার্সরটাকে নিয়ে আসতে হবে, উপরে হলে উপরে নিতে হবে। আমি তোমাকে আরেকবার দেখাই, তুমি আরেকবার একটু খেয়াল করো। যেমন আমি যদি প্রথম ছবিটা আঁকতে চাই, এই ছবিটা আমি ফার্স্টে স্পেসিফাই করলাম। দেখো এটা যেহেতু উপরের দিকে, আমি কার্সরটাকে উপরে নিয়ে গেছি। তারপরে আমি এবার মাউসটাকে হাত দিয়ে সরাই ফেলছি। এবার আমি ইনপুট করতেছি 2 ইঞ্চি, ট্যাপ করতেছি 150, যেহেতু ইনপুট দিতে হবে আমি অ্যাঙ্গেলটা হিসাব করে দেখাইছি, 150 লিখে এন্টার করতে হবে। তাহলে দেখো উপরের দিকে আসছে। কার্সরটা যদি তুমি ভুল ডিরেকশনে নাও, নিচে নাও, তাহলে কিন্তু ক্লকওয়াইজ 150 এঁকে ফেলবে, অর্থাৎ নিচে চলে যাবে তোমার ছবিটা। এইটাই সতর্কতা, এছাড়া আর কিছুই না। অ্যাঙ্গুলার লাইন আঁকা একদম ইজি। তোমাদের জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, অটোক্যাড উপরে অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করে টপ রাইট প্রান্ত থেকে, আর নিচে হচ্ছে টপ রাইট প্রান্ত থেকে ক্লকওয়াইজ হিসাব করে। এই, আর তোমার যদি এটা মনে নাও থাকে, তুমি আঁকার সময়ও টের পাবা। কিভাবে? ধরো আমি এদিক থেকে আঁকতেছি, একটু খেয়াল করো, ডট দিয়ে কিন্তু অটোক্যাড তোমাকে দেখাই দিচ্ছে যে আমি অ্যাঙ্গেল মাপি, এই ডান থেকে 145 ডিগ্রি তুমি নড়তেছো, অর্থাৎ ডান থেকে মাপি অ্যান্টি ক্লকওয়াইজ। তোমার এটা মনে রাখলেও হবে। আবার আমি মাউসের কার্সরটাকে যখন নিচে নিয়ে যাচ্ছি, খেয়াল করো, তখন ও বলতেছে যে আমি এবার, তুমি নিচে আসো, আমি অ্যাঙ্গেল মাপি হচ্ছে ক্লকওয়াইজ। ঠিক আছে, ডট ডট চিহ্নটা খেয়াল করো। সো এভাবে তুমি বুঝতে পারো আর কি। ওই বুঝে তোমাকে কোশ্চেনে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, তোমাকে ওই অ্যাঙ্গেলটা বুঝে ওইভাবে ইনপুট করতে হবে, কারণ অটোক্যাড ওর মতো করে বুঝে। তোমার কোশ্চেনে দেয়া আছে যেটা, ওটা অটোক্যাডকে বুঝাইতে হবে, ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি অ্যাঙ্গেল আঁকা পারবো? যে কোনো লাইন, যে কোনো লেন্থের, যে কোনো স্যার অ্যাঙ্গেল? আমি 2 ইঞ্চ দিয়ে যখন ট্যাপ দিচ্ছি উপরে দেওয়া তো আমার নিচেই আসতেছে অ্যাঙ্গেলটা। এটা তো হওয়ার কথা না। ডট ডট করে নিচে চলে আসতেছে, বক্স আসতেছে কেন? তুমি কি লেফট ক্লিক করে মাউস, দেখো একটা লেফট ক্লিক করে সরাসরি উপরে নিয়ে গেলাম, মানে ওইটাকে কিন্তু মাউসটাকে জাস্ট আমি আর ক্লিক করতেছি না কোথাও, জাস্ট মাউসটাকে উপরে নিয়ে যাচ্ছি। এরপরে 2 ইঞ্চি লিখে ট্যাপ করে জাস্ট এন্টার প্রেস করতেছি, আমি মাউসের হাতও দিব না এখন। তারপরে এরকম আসতেছে। না স্যার আমি ক্লিক করে ফেলছিলাম। ওকে, তোমাদের অনেকের ক্লিকে সমস্যা হয়, তো ক্লিকের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আর কি। তো আসলে আমি মানে যেটা চিন্তা করছিলাম যে তোমরা সবাই হয়তো কম্পিউটার রিলেটেড জিনিস অনেক ভালো পারবা, কিন্তু শুধু তোমরা না, মানে তোমাদের সবাই মোটামুটি যেটা দেখলাম, তোমাদের মোবাইল টিপতে টিপতে কম্পিউটার মোটামুটি তোমরা মানে ভুলে গেছো আর কি। আবার অনেকেই আছে যে ফার্স্ট টাইম ল্যাপটপ ইউজ করতেছে, তো তোমাদের একটু ক্লিক মানে কোনটা করলে কেমনে কি হয়, এই ধরনের ঝামেলা হয়। তো এই জন্য আমি তোমাদেরকে একদম ভেঙে দেখানোরই চেষ্টা করতেছি। অনেকের কাছে হাসি আসতে পারে যে আমি বলতেছি এটা দিয়ে ডাবল ক্লিক করে সিলেক্ট করো, এটা দিয়ে একবার সিঙ্গেল ক্লিক করো, তোমার হাসি আসতে পারে, কিন্তু অনেকে কিন্তু বুঝতেছে না। তো আমি এটা মোটামুটি জানি, যদিও আমার এক্সপেকটেশন একটু বেশি তোমাদের উপরে, যে তোমরা যেহেতু এই যুগের ছেলে মেয়ে, তো তোমরা অবশ্যই এইসব ব্যাপারে পারবা, বাট আনফরচুনেটলি সারাদিন মোবাইল টিপতে টিপতে কম্পিউটারের আর কোনো খোঁজ নাই। সো এটা আবার একটা খারাপ দিক আর কি। এনিওয়ে, সো এই ক্লিক কনসেপ্ট একটু বাড়াইতে হবে আর কি, এটাই। তাহলে আমার মনে হয় লাইন তোমরা আঁকতে পারবা, তোমরা প্র্যাকটিস করো। তোমাদের আমি সকল কেস দেখাইছি অ্যাঙ্গেল আঁকার, আশা করি এর বাইরে তোমাদের ঝামেলা হবে না। আচ্ছা, আমরা আমাদের পরের টপিকে চলে যাই। আমরা লাইন শিখলাম, আমরা কিন্তু অর্থও শিখে ফেলছি। আচ্ছা, এখন যদি আমরা স্ট্রেট লাইন আঁকতে পারি, আমরা ইনক্লাইন লাইন আঁকতে পারি। এখন তোমাকে একটা কোশ্চেন দিলাম, ধরো এই লাইনটা 6 ইঞ্চি, হ্যাঁ 6 ইঞ্চি একটা লাইনের মাঝখান দিয়ে একটা ভার্টিক্যাল লাইন হবে, এই লাইনটা মনে করো 3 ইঞ্চি। 6 ইঞ্চি আর 3 ইঞ্চি হচ্ছে একটা লাইন, এবং এই 3 ইঞ্চি যে লাইনটা, এটা হচ্ছে 6 ইঞ্চির মাঝখানে অবস্থিত, মাঝখানে অবস্থিত।
এখন তুমি এটা কিভাবে আঁকবা অটোক্যাডে? আমার কোশ্চেনটা বুঝো। 6 ইঞ্চির একটা হরিজন্টাল লাইন, সেটার এক্স্যাক্টলি মাঝখানে 3 ইঞ্চি একটা ভার্টিক্যাল লাইন আঁকতে হবে। এটা একটু ট্রাই করো তোমরা। 6 ইঞ্চি একটা লাইন তো আশা করি সবাই আঁকতে পারবা। তো আঁকি। নিলাম, অর্থটা অন করতে হবে যেহেতু সবই স্ট্রেট লাইন, অর্থটা অন করে দিলাম। 6 ইঞ্চি এন্টার করলাম। আচ্ছা, এবার 3 ইঞ্চির একটা লাইন আঁকতে হবে। এটাও আমরা আঁকতে পারবো, কিন্তু সমস্যাটা কি বলো তো? মাঝখানে আঁকাটা। মাঝখানে আঁকাটা। মাঝখানে তুমি কেমনে আঁকবা? তুমি তো এখান থেকে একটা লাইন কমান্ড নিলা, তুমি এখানে একটা 3 ইঞ্চি লাইন আঁকতে, তুমি কেমনে বুঝবা যে সেটা মাঝখানে নাকি ডানে না বামে? এটা একটা সমস্যা। এটা দেখো, এটা সমাধান করার আগে তোমাদেরকে একটা কমান্ড সম্পর্কে পড়াইতে হবে, সেটা হচ্ছে অস্ন্যাপ। অস্ন্যাপটা দেখো, অর্থর পাশে পোলার, তার পাশে হচ্ছে অস্ন্যাপ। এই অস্ন্যাপ কমান্ডে ও তোমাকে হেল্প করবে যে তোমার মিড পয়েন্ট কোনটা, তোমার এন্ড পয়েন্ট কোনটা, ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা। সো এই অস্ন্যাপ আমরা যেটা করব এখন, এই অস্ন্যাপে ক্লিক করে দেখো অস্ন্যাপটা সিলেক্ট করা আছে কিনা। অর্থর মতো অস্ন্যাপটাকে একবার ক্লিক করে সিলেক্ট করো। সিলেক্ট করার পরে অস্ন্যাপে রাইট ক্লিক করো। রাইট ক্লিক করে সেটিংসে যাও। সেটিংসে যাওয়ার পরে সিলেক্ট অল, এটা করে দাও। সিলেক্ট অল, সিলেক্ট অল করে ওকে করে দাও। করছো? আবার দেখায় অস্ন্যাপ, সেটিংস, সিলেক্ট অল করে ওকে করে দাও। সবগুলোতে রাইট চিহ্ন থাকবে। এইবার আমরা আবারও লাইন কমান্ড নিব। আমরা এটার মাঝখানে 3 ইঞ্চির একটা লাইন আঁকবো। তাহলে আমরা লাইন কমান্ড নিলাম। কমান্ড নিয়ে তাহলে তোমার প্রথম পয়েন্ট কোনটা হবে? এই লাইনের মিড পয়েন্টটা। ঠিক আছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তাহলে এই লাইনের মিড পয়েন্টটা খুঁজতে হবে। এখন যদি তুমি মাউসের কার্সরটাকে এইভাবে রেখে বাম থেকে ডান দিকে যাও, অথবা জাস্ট এই লাইনটার উপরে মুভ করতে থাকো, বাম থেকে ডানে যেতে যেতে একসময় দেখবো এটা ট্রায়াঙ্গুলার হয়ে গেছে। তাহলে ট্রায়াঙ্গুলারটার নিচে দেখো লেখা হচ্ছে মিড পয়েন্ট। তাহলে এটাই হচ্ছে এই লাইনের মিড পয়েন্ট। তাহলে এই জায়গাতে আমরা লেফট ক্লিক করব। তাহলে আমার প্রথম পয়েন্টটা সিলেক্ট হয়ে গেল। আর এখন এটা হচ্ছে কত? 3 ইঞ্চি। সো 3 লিখে ইঞ্চি লিখো, এন্টার প্রেস করো, এসকেপ প্রেস করে দাও। তাহলে 6 ইঞ্চি একটা লাইনের মধ্যে ঠিক মাঝখানে 3 ইঞ্চি একটা ভার্টিক্যাল লাইন। এটা সবাই আঁকতে পারছো কিনা? এই কনসেপ্টটা অত্যন্ত জরুরি। স্যার আরেকবার একটু দেখাবেন, কানেকশন চলে গেছে। হ্যাঁ, আরেকবার দেখাই। আচ্ছা, একটু খেয়াল করো, আমি যদি কন্ট্রোল জেড দেই এটা কিন্তু আনডো হবে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ করবে আর কি জিনিসটা। তুমি যদি কোনো কিছু ডিলিট করে ফেলো, যেমন ধরো আমি কন্ট্রোল এ প্রেস করে এটা ডিলিট করে দিলাম, এখন আমি চাচ্ছি যে না হ্যাঁ এটা আমি আবার আনবো, তুমি কন্ট্রোল জেড প্রেস করলে এটা আবার চলে আসবে। অথবা উপরেও দেখো এই যে ডাইমেনশনের নিচে এটা করলেও কিন্তু আনডু করলে তুমি নিয়ে আসতে পারবা। ওকে, তাহলে আমি আরেকবার দেখাই। আমি ফার্স্টে লাইন কমান্ড নিলাম, আমি 6 ইঞ্চির একটা লাইন আঁকতে চাচ্ছি। 6 ইঞ্চির একটা লাইন আঁকলাম, এন্টার প্রেস করলাম, এসকেপ প্রেস করে লাইন কমান্ড থেকে বের হয়ে আসলাম। এখন আমার প্রশ্ন ছিল এই লাইনটার এক্স্যাক্টলি মাঝখানে 3 ইঞ্চি ভার্টিক্যাল একটা লাইন হবে, এক্স্যাক্টলি মাঝখানে। এটা বোঝার জন্য তোমাকে বলছিলাম অস্ন্যাপ সিলেক্ট করাই আছে, দেখো এখন আর আমার আর কিছু করতে হবে না। এবং সেটিংসে যে সবগুলো অন আছে কিনা সেটা তোমাকে একবার চেক করতে হবে। ওকে আছে, ওকে করলাম। এখন আমি লাইন কমান্ডটা নিলাম, প্রথম পয়েন্টটাকে স্পেসিফাই করতে হবে এবং ভার্টিক্যাল লাইনের প্রথম পয়েন্টটা হচ্ছে এই লাইনের মিড পয়েন্টটা। তাহলে এই লাইনের মিড পয়েন্টটা তোমাকে খুঁজতে হবে। কেমনে খুঁজবা? এই লাইনটা থেকে তুমি বাম দিক থেকে যাও, যেতে যেতে এক সময় দেখবা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। ট্রায়াঙ্গেলটাই দেখো বলতেছে এটা হচ্ছে মিড পয়েন্ট।
তাহলে এই মিড পয়েন্টের এখানে লেফট ক্লিক করলাম, করে এবার আমি উপরের দিকে 3 ইঞ্চি ক্লিক করলাম, ক্লিক করলে 3 ইঞ্চি লাইন হয়ে গেল। এখন আমি যদি মাউসের কার্সারটা নিচে রাখতাম তাহলে কিন্তু ও নিচেই আঁকতো। আমি তোমাদেরকে একটু দেখাই। লাইন নিলাম, প্রথম পয়েন্টটা মিড পয়েন্ট সিলেক্ট করলাম, এবার মাউসের কার্সার নিচে আসলে নিচে, অর্থাৎ তুমি উপরে নিচে যেদিকে ইচ্ছা 3 ইঞ্চি আঁকতে পারবা। তো আমার মনে হয় লাইন নিয়ে একটা লাইন মাঝখান দিয়ে কিভাবে আঁকে সেটা আমরা মোটামুটি বুঝে গেছি। আচ্ছা, এখন আসো ইরেজ করার সিস্টেমটা তোমাদেরকে একটু দেখাই। ইরেজ তুমি চাইলে কন্ট্রোল এ প্রেস করে ডিলিট করতে পারো, অথবা এখানে ইরেজ একটা কমান্ড আছে, এই কমান্ড দিয়েও তুমি করতে পারো। ইরেজ কমান্ডটা হচ্ছে সবার ডানে, সবার ডানে আছে মডিফাই টুলবারের আন্ডারে। তো এই ইরেজ কমান্ডটাকে যদি সিলেক্ট করি, লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করলাম, এখন কতটুকু তুমি ডিলিট করতে চাচ্ছ, সে আমি এই ভার্টিক্যাল লাইনটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমি ভার্টিক্যাল লাইনটাকে সিলেক্ট করব লেফট ক্লিক দিয়ে, এরপরে এন্টার প্রেস করব, চলে গেছে। এইভাবেও করতে পারো, আর তোমার যদি মনে হয় যে তুমি সিলেক্ট করে ডিলিট করবা ওইভাবেও করতে পারো। আবার দেখো ইরেজ নিলাম, এটাকে লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, চলে গেছে। তো ইরেজ কমান্ড হচ্ছে এইভাবে ইউজ করে, বাট আমি হচ্ছে তোমার সিলেক্ট করে করে ডিলিট করি, অথবা কন্ট্রোল এ প্রেস করে যদি সব ডিলিট করতে হয় ওইভাবে ডিলিট করি। তো তোমাদের যেমনি ইচ্ছা করতে পারো, ইরেজ কমান্ড ইউজ করেও করতে পারো। ওকে, তাহলে ইরেজ কমান্ডটাও দেখলাম। এখন আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ডটা একটু দেখি। এর পরেরগুলো মোটামুটি সহজ আছে। এখন ধরো একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে চাচ্ছি, আট ইঞ্চি বাই 4 ইঞ্চির একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে যাচ্ছি। আচ্ছা, এটা তোমরা লাইন কমান্ড দিয়ে ট্রাই করো, লাইন কমান্ড যেটা শিখাইছি ওটা দিয়ে ট্রাই করো 8 ইঞ্চি বাই 4 ইঞ্চির একটা রেক্ট্যাঙ্গেল। আট ইঞ্চি বাই 4 ইঞ্চি লাইন কমান্ড দিয়ে আঁকতে পারছো জি স্যার। সবাই? ট্রাই করো। দেখো আমি একে দিচ্ছি, লাইন কমান্ড নিলাম, অর্থ অন থাকবে কারণ সবই স্ট্রেট লাইন। 8 ইঞ্চির একটা লাইন আঁকলাম, এন্টার দিলাম। এখন এসকেপ প্রেস করার কিন্তু আমার কোনো দরকার নাই, কারণ আমার এই লাইনটা কন্টিনিউ করবে। সো আমি মাউসটাকে উপরের দিকে নিয়ে গেলে ও কিন্তু উপরের দিকে উঠতেছে, এবং তারপর আমি এন্টার করবো হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চি লিখলাম, এন্টার দিলাম। এখন আমি এসকেপ প্রেস করব না, কারণ এই লাইনের পরে কন্টিনিউ করবে। আমি লেফট দিকে মাউসের কার্সারটা নিয়ে গেলাম, আবার হচ্ছে 8 ইঞ্চি ইনপুট দিলাম। এরপর আমি নিচের দিকে এই পয়েন্টের সাথে লেফট ক্লিক দিয়ে মিলাই দিলাম, এসকেপ প্রেস করলাম, আমার রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। আমি এখন মিলাই দেখি, এটা হচ্ছে 8 ইঞ্চি, এটা দেখো একবারে দেখাই দিচ্ছে 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি। তুমি লাইন কমান্ড দিয়ে এভাবে আঁকতে পারো, অথবা তুমি রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে আঁকতে পারো। আমাদের আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস আমি মিস করে গেছি। লাইন কমান্ড এটা নেওয়ার অনেকগুলো সিস্টেম আছে। একটা হচ্ছে তুমি এইখান থেকে, যেটা আমি এতক্ষণ ধরে দেখাইলাম, যে এখানে ক্লিক করে তুমি লাইন কমান্ড নিতে পারো, অথবা তুমি ড্র টুলবারে তুমি যদি ক্লিক করো
এখানেও কিন্তু লাইন আছে, এখান থেকে তুমি লাইন কমান্ডটাকে নিতে পারো। এই ড্র টুলবারে যদি তুমি লাইন ক্লিক করো, দেখো এই লাইন কমান্ডের ইয়া চলে আসছে, বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ তুমি এভাবে লাইন আঁকতে পারো। অথবা তুমি শর্টকাটে তুমি যদি কোনো কিছু সিলেক্ট করতে না চাও, মাউসের কার্সরটাকে মাঝখানে রেখে তুমি যদি কিবোর্ডে এল লিখে এন্টার দাও, কিবোর্ডে জাস্ট সিম্পলি এল লিখে এন্টার দাও, তাহলেও কিন্তু লাইন তোমাকে আঁকতে কমান্ডটা চলে আসছে। দেখো কমান্ডটা চলে আসছে, আঁকা যাবে। এছাড়াও তুমি যদি কমান্ড বারে নিচে মাউসের কার্সর দিয়ে লেফট ক্লিক করে ধরে রেখে ক্লিক করে তুমি যদি LINE লিখো, লাইন লিখে এন্টার দাও, তাহলেও কিন্তু দেখো মাউসের এখানে চলে আসছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। 4টা ওয়ে আছে, এল লিখে এন্টার দিতে পারো, এখান থেকে নিতে পারো, ড্র টুলবারে যে ভিতর থেকে নিতে পারো, কমান্ড বারে যে লাইন লিখে নিতে পারো, তোমার যেইটা ইচ্ছা সেইটা ইউজ করো। ওকে, এরপরে আমরা আসো রেক্ট্যাঙ্গেল, যেটা বলতেছিলাম যে 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এটা তুমি লাইন দিয়েও আঁকতে পারো। আর তুমি যদি চাও যে আমরা একবারে আঁকবো, তাহলে তুমি রেক্ট্যাঙ্গেল কমান্ড ব্যবহার করতে পারো। রেক্ট্যাঙ্গেল কমান্ড ড্র টুলবারের মধ্যে 4 নাম্বারটা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এর আইকন। আমরা যদি রেক্ট্যাঙ্গেলের উপর মাউসটা রাখি, তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এটাকে ক্লিক করলাম, এখন তোমাকে বলতেছে স্পেসিফাই ফার্স্ট কর্নার, অর্থাৎ তোমার রেক্ট্যাঙ্গেলটা আঁকবা, এটার প্রথম কর্নার পয়েন্ট কোনটা হবে। সো এটা তোমার ইচ্ছা, মনে করো আমি এই ডান দিকে কোণায় আঁকতে চাচ্ছি, সো ডান দিকে কোণায় হলে এখানে রেখে আমি লেফট ক্লিক করব করে, এখন দেখো আমাদের মাউসের কার্সরটা নড়তেছে, অর্থাৎ কোণার পয়েন্টটা সিলেক্ট করে দিছি আমি। এখন দেখো আমি বামে নিলে আমার একটা ইয়া নড়তেছে, এখানে 2টা কোঅর্ডিনেট দেখা যাচ্ছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তো প্রথমটা হচ্ছে এক্স বরাবর যেটা, সেটা তো আমাদের এক্স বরাবর কত, 8 ইঞ্চি। সো আমি 8 লিখে ইঞ্চি লিখব, 8 ইঞ্চি আমার ইয়া করা শেষ। এখন এন্টার দিব না, এন্টার দিলে তোমার 8 ইঞ্চি বাই 2.7 ইঞ্চি এটাতেই এঁকে ফেলবে। আমাদের হচ্ছে 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে। 8 ইঞ্চি ইনপুট দেওয়ার পরে ট্যাব প্রেস করতে হবে, ট্যাব প্রেস করলে 8 ইঞ্চিটা লক হয়ে যাবে। খেয়াল করো লক হয়ে গেছে। তুমি ডানে মাউসের কার্সর নাও, বামে নাও, রেক্ট্যাঙ্গেল কিন্তু আর বাড়বে না, কোনোভাবে বাড়তেছে না, ও শুধু ওয়াই বরাবর বাড়তেছে। আচ্ছা, এখন পরের ডাইমেনশনটা দেখো ওয়াই, সেটা হচ্ছে তোমার 4 ইঞ্চি। তো 4 লিখে ইঞ্চি করে এন্টার দাও, তোমার রেক্ট্যাঙ্গেল আঁকা হয়ে গেছে। স্ক্রল আপ ডাউন করে আমি ঠিকঠাক করলাম। এখন দেখো যে আমি যদি এটা ধরি, 8 ইঞ্চি বাই 4 ইঞ্চির একটা রেক্ট্যাঙ্গেল আমার কিন্তু আঁকা হয়ে গেছে। এখন তোমরা 6 ইঞ্চি বাই 3 ইঞ্চির একটা প্র্যাকটিস করো তো। আচ্ছা, তোমরা উল্টাটা করো, 3 ইঞ্চি বাই 6 ইঞ্চিরটা আঁকো। এটা ধরো 6 ইঞ্চি আর এটা ধরো 3 ইঞ্চি, এরকম একটা রেক্ট্যাঙ্গেল আঁকো। আঁকতে কি পারছো? জি স্যার। একদম ইজি। রেক্ট্যাঙ্গেল কমান্ডটা নিবা, কোথায় আঁকতে চাচ্ছ কর্নার পয়েন্টটা সিলেক্ট করবা, এরপরে প্রথম এক্স অ্যাক্সিস বরাবর 3 ইঞ্চি, 3 ইঞ্চি লিখলাম, ট্যাব প্রেস করলাম, এক্স অ্যাক্সিস ফিক্স হয়ে গেল। ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর 6 ইঞ্চি দিলে আঁকা হয়ে গেল। স্ক্রল আপ ডাউন করে আমি আমার সুবিধা মতো স্ক্রিনে ফিট করাইতে পারবো। এইভাবে রেক্ট্যাঙ্গেল কমান্ড কাজ করে। তো আমাদের আর একটা কমান্ড শেষ হইলো। রেক্ট্যাঙ্গেল কমান্ড এটাও তুমি অনেকভাবে নিতে পারো। তুমি চাইলে আচ্ছা, এটা এখান থেকে ডিলিট করি। তুমি চাইলে এই রেক্ট্যাঙ্গেল এখান থেকে ক্লিক করে নিতে পারো। তুমি চাইলে ড্র টুলবার থেকে
রেক্ট্যাঙ্গেল লেখাই আছে, এটা এখান থেকে নিতে পারো। অথবা তুমি চাইলে কমান্ড বারে তুমি যদি রেক্ট্যাঙ্গেল পুরোটা লেখো, কমান্ড বারে লেফট ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গেল লিখে এন্টার প্রেস করলে দেখো রেক্ট্যাঙ্গেল কমান্ডটা চলে আসছে, কিন্তু তুমি আঁকতে পারবা। এছাড়াও তুমি যদি মাউসের কার্সরটাকে মাঝখানে রেখে, তুমি যদি যে কোনো জায়গায় রেখে আর কি, তুমি যদি সিম্পলি REC লেখো, REC লিখে এন্টার দাও, তাহলে তুমি রেক্ট্যাঙ্গেল কমান্ডটা পেয়ে যাবা। সো তুমি ক্লিক করেও করতে পারো, আর যেভাবে বললাম এভাবেও রেক্ট্যাঙ্গেল কমান্ডটাকে নিয়ে আসতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। একটা জিনিস, তোমাদের ড্রয়িং আঁকতে হবে খুব ফাস্ট এবং খুব তাড়াতাড়ি। তো যেহেতু প্রথম দিকের ক্লাস এবং অনেকেই বুঝো না, তো এখানে সব কোয়ালিটির স্টুডেন্ট আছে বা অটোক্যাডের সাথে অনেকেই পরিচিত না, তোমরা সফটওয়্যারের সাথে টোটালি পরিচিত না। সো আমি তোমাদেরকে এই জন্য পুরোটাই মোটামুটি আস্তে আস্তে দেখাই দিব, বাট আস্তে আস্তে কিন্তু আমারও স্পিড বাড়তে থাকবে, আস্তে আস্তে ড্রয়িং কোয়ালিটি কিন্তু হাই হইতে থাকবে। সো প্রথম দিকের কমান্ডগুলা এই জন্য বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরের কন্টিনিউশন কিন্তু এই লেকচারই হবে আর কি। আমার মনে হয় রেক্ট্যাঙ্গেল বুঝলাম, আমরা এখন সার্কেল আঁকবো। বলতে পারো আজকে প্রায় লাস্ট কমান্ড আমাদের, আজকে আর বেশি কিছু দেখবো না আমরা। সার্কেলের পরে আমরা সেভ করা শিখবো, পিডিএফ কেমনে করে, বেশিক্ষণ লাগবে না। আর জুমের একটা ইয়ে আছে, এটা ঠিক আছে, এটা দেখাবো। তাহলে সার্কেলটা আসো আঁকি। আমরা সার্কেল আঁকতে চাচ্ছি। আচ্ছা, সার্কেল এখানে তুমি দুই ভাবে আঁকতে পারো, একটা হচ্ছে তুমি রেডিয়াস দিয়ে আঁকতে পারো, একটা হচ্ছে তুমি ডায়ামিটার দিয়ে আঁকতে পারো। তো আমি প্রথমে রেডিয়াস দিয়ে কিভাবে সার্কেল আঁকি সেটা দেখাই। তোমাদের ড্র টুলবারের এই কমান্ডটা হচ্ছে সার্কেল, ড্র টুলবারের এই কমান্ডটা হচ্ছে সার্কেল। তো সার্কেল ক্লিক করলাম, ক্লিক করলে তোমার কাছে জানতে চাচ্ছে যে তোমার সার্কেলের সেন্টার পয়েন্টটা কোথায় হবে। আমি তোমাদেরকে বলবো যে আঁকার সময় সবসময় ইন্টারফেসে লেখাটা কি সেটা খেয়াল করতে হবে। তোমার কাছে জানতে চাচ্ছে যে সেন্টার পয়েন্ট কোথায় হবে। তো ধরো আমি এখানে সেন্টার পয়েন্ট দিলাম, আমি জাস্ট লেফট ক্লিক করব, করে অটোক্যাড তোমাকে দেখাই দিচ্ছে। দেখো অটোক্যাড সার্কেল আঁকতেছে কিভাবে বলো তো, ডায়ামিটার ধরে নাকি রেডিয়াস ধরে? এটা আমাকে বলো, অটোক্যাড সার্কেলটা আঁকতেছে কিভাবে, ডায়ামিটার ধরে না রেডিয়াস ধরে? অটোক্যাড রেডিয়াস ধরে। রেডিয়াস ধরে সার্কেলটা আঁকতেছে। সো আমরা যদি প্রথম ছবি আঁকতে চাই, তাহলে আমাদের ইনপুট দিতে হবে কত? 3 ইঞ্চি। সো রেডিয়াস হচ্ছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম। তো আমাদের সার্কেলের 3 ইঞ্চি রেডিয়াসের একটা সার্কেল আঁকা হয়ে গেছে। আমি চেক করি, দেখো এই সার্কেলটাকে তুমি লেফট ক্লিক করো, করে এই ব্লু বাটনে ধরো, দেখো 3 ইঞ্চি হচ্ছে রেডিয়াস, আর ডায়ামিটার হচ্ছে 6 ইঞ্চি। আচ্ছা, এখন ধরো তুমি চাচ্ছ যে আমি রেডিয়াস দিয়ে সার্কেল আঁকবো না, আমি ডায়ামিটার দিয়ে আঁকবো, সেই ক্ষেত্রে তুমি কিভাবে করবা? তাহলে আমি আবারও সার্কেল নিলাম, কমান্ড নেয়ার পরে সেন্টার ইয়া করলাম। এখন আসো, এখনো রেডিয়াস দেখাবে, কারণ অটোক্যাড সবসময় রেডিয়াস ধরে সার্কেল আঁকে। তুমি চাচ্ছ ডায়ামিটার ইনপুট দিবা, তাহলে ডি লিখে এন্টার দাও। ডি লিখে যদি এন্টার দাও, অটোক্যাড তখন ডায়ামিটার থেকে ধরবে। এখন দেখো এই যে ডটেরটা দেখাচ্ছে কিন্তু ডায়ামিটার থেকে। তো এখন আমি ধরো আমার 6 ইঞ্চি ডায়ামিটার, সো 6 ইঞ্চি ডায়ামিটার ইনপুট করলাম, অর্থাৎ একই জিনিস, মানে রেডিয়াস 3 ইঞ্চি আর এটা ডায়ামিটার হচ্ছে 6 ইঞ্চি। সো ওই ডায়ামিটার ধরেও আঁকতে পারে আর কি, এটাই দেখানো হইলো তোমাদেরকে। সো আমি আশা করব তোমরা যে কোনো ডায়ামিটার বা রেডিয়াসের সার্কেল আঁকতে পারবা, খুবই ইজি। সার্কেল কমান্ডটাও তুমি এখান থেকে নিতে পারবা, অথবা তুমি যদি চাও ড্র টুলবার থেকে নিবা। ড্র টুলবারে ক্লিক করলে তুমি এখানে সার্কেল কমান্ড পেয়ে যাবা। সার্কেল, আচ্ছা, ড্র টুলবারের এখানে ক্লিক করলে তোমার সার্কেলের আন্ডারে তুমি এখানে কিছু পয়েন্ট পাবা, যে তুমি রেডিয়াস দিয়ে আঁকবা নাকি ডায়ামিটার দিয়ে আঁকবা। তো তুমি ডায়ামিটার দিয়ে আঁকলে তোমাকে আর ওই ডি এন্টার করা লাগতেছে না, তুমি সরাসরি ডায়ামিটার এখানে ইনপুট করতে পারবা। অথবা তুমি কমান্ড বারে যদি সার্কেল লেখো,
কমান্ড বারে লিখতে হবে। সার্কেল লিখে ইনপুট এন্টার করলে দেখো সেন্টার পয়েন্ট চাচ্ছে, তার মানে সার্কেল পয়েন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে কমান্ডটা। আবার তুমি যদি আরো শর্টকাট করতে চাও তাহলে কিবোর্ডে সি লিখে এন্টার দাও, তাহলে সার্কেল কমান্ড অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু অটোক্যাড সবসময় তুমি যদি ড্রতে যে ডায়ামিটারে ক্লিক না করো তাহলে ও সবসময় রেডিয়াস ধরে সার্কেলটা আঁকবে। এই জন্য তুমি একটু খেয়াল করবা যে ও কোনটা ধরে আঁকতেছে, তোমাকেও কিন্তু দেখাই দিবে যে কোনটা ধরে আঁকতেছে, ডট দিয়ে দেখাই দিবে। সার্কেল কমান্ডটা শিখে ফেললাম। আমাদের আজকে লাস্ট শেখা সেটা হলো জুম অল, জেড এন্টার এ এন্টার। জুম নিয়ে হয়তো পরেও তোমাদেরকে বলবো, আজকে যেটা তোমাদের বলা দরকার বা পরবর্তী ক্লাসে যেটা লাগবে এটা বলেই আমরা আমাদের লেকচার শেষ করে সেভ করব আর কি। আচ্ছা, ধরো আমি এখানে অনেক কিছু আঁকলাম, একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, একটা মনে করো সার্কেল আঁকলাম, একটা মনে করো লাইন আঁকলাম, এদিকে মনে করো আরেকটা লাইন আঁকলাম। এখন তুমি যদি চাও তোমার অনেক ড্রয়িং এবং এই ড্রয়িং গুলোকে তুমি তোমার এই স্ক্রিনে ফিট করতে যাচ্ছ এবং প্রপারলি জুম করতে যাচ্ছ পারফেক্ট ওয়েতে, তুমি স্ক্রল আপ ডাউন করে করতে পারো, ঠিকঠাক করতে পারো। দেখো স্ক্রল আপ ডাউন করতেছি আমি, এখন অনেক সময় ছোট চলে আসলো বা তুমি জুম ইন বা জুম আউট করে কোনো সলিউশন পাচ্ছ না, তখন যদি তুমি জেড এন্টার এ এন্টার প্রেস করো, আবারও বলতেছি জেড এন্টার এ এন্টার আলাদা আলাদা করে প্রেস করো, এরপরে যদি তুমি মাউস স্ক্রল আপ ডাউন করো তাহলে তোমার স্ক্রিনে জিনিসটা ফিট হবে। যদি তোমরা স্ক্রিন ফিটিং এ ঝামেলায় পড়ো মাউস স্ক্রল আপ ডাউন করে, তখন তুমি জেড এন্টার এ এন্টার কমান্ডটা ব্যবহার করে জিনিসটাকে ফিক্স করতে পারো। আরেকটা জিনিস উপরে দেখো একটা প্যান আছে, মডিফায়ার নিচে দেখো প্যান রিয়েল টাইম, এটা দিয়ে তুমি এভাবে সরিয়ে জিনিসটাকে তোমার সুবিধা মতো নিতে পারো জায়গাতে। ঠিক আছে, এসকেপ প্রেস করলে হাতটা চলে যাবে। যে কোনো কমান্ড থেকে অটোক্যাড থেকে বের হতে হলে তোমাকে এসকেপ প্রেস করতে হবে। সো তুমি তোমার সুবিধা মতো ড্রয়িংটাকে নিতে পারো। অনেক সময় দেখা গেল অনেক ছোট হয়ে গেছে, তুমি স্ক্রল আপ করেও পারতেছো না ঠিক করতে, তখন তুমি জেড এন্টার এন্টার প্রেস করবা, তারপর আবার তুমি মাউস স্ক্রল আপ ডাউন করলে জিনিসটাকে তুমি ফিক্স করতে পারবা। এটা সাধারণত ছোট ড্রয়িং এ তুমি এটার ইফেক্টিভনেসটা টের পাবা না, যখন অনেক বড় ড্রয়িং আসবে অনেক ঝামেলা হবে, দেখা যাবে একটা লাইন অনেক বড় তোমার স্ক্রিনে ফিট হচ্ছে না জুম ইন জুম আউট করে, তখন জেড এন্টার এন্টার কমান্ডটা কাজে দিবে। এছাড়াও স্ক্রিনে কিভাবে ফিট করতে হয় সেগুলো আমরা নেক্সট ক্লাসে আরো দেখব। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমি তোমাদেরকে সেভ করা দেখাবো আর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা নিয়ে আলোচনা স্যার করব। লাস্ট কমেন্টটা আরেকবার একটু বলুন, জেড এন্টার এন্টারটা। জেড এন্টার আর এ এন্টার প্রেস করলে পুরা জিনিসটা তোমার স্ক্রিনে ফিট হয়ে যাবে আর কি, পুরা স্ক্রিনে সুন্দর করে। যদি অনেক বড় ড্রয়িং হয় তাহলে তুমি এটা টের পাইতা, এটা যেহেতু ছোট ড্রয়িং টের পাওয়া যাচ্ছে না। জেড এন্টার এন্টার প্রেস করে তুমি তোমার মাউস আপ ডাউন করে স্ক্রল করে আবার জিনিসটাকে ফিক্স করতে পারবা আর কি। মাউস দেখো আমি এইভাবে নাড়ায় নাড়ায় মাউসের স্ক্রল আপ ডাউন করে মাউসটাকে সরায় স্ক্রিনে ফিট করতেছি জিনিসটাকে। কিন্তু যদি অনেক বড় ড্রয়িং হয় সেক্ষেত্রে তুমি একবার একটা জেড এন্টার এ এন্টার প্রেস করলে জিনিসটা পুরো স্ক্রিনে ফিক্স হয়ে যাবে, মানে বামে ডানে যদি ছবি টবি সব থাকে আর কি। এটাই বলতে চাচ্ছি, সেটার ইফেক্টিভনেস হয়তো নেক্সট ক্লাসে আমরা দেখব। এখন মনে করো যে আমরা এই ড্রয়িংটা সেভ করতে চাচ্ছি, তোমাদের সেভ করে কেমনে? সেভ করার উপায় আছে, আমি সেভ করার উপায়টা দেখাচ্ছি। তোমাদের এই যে ফাইল আছে, এই ফাইলে ক্লিক করবে, একেবারে উপরে ড্রপ ডাউন মেনুর মধ্যে ফাইল আছে, এই ফাইলে ক্লিক করে প্রথম যে সেভটা করবো অটোক্যাডে সেটা হবে সেভ অ্যাজ। প্রথম যেই সেভটা করবা সেটা হবে সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করলাম, ক্লিক করে তুমি কোথায় সেভ করবা। ফর এক্সাম্পল আমি সেভ করতে চাচ্ছি ডেস্কটপে, তাহলে ডেস্কটপে ক্লিক করলাম। এখন ড্রয়িং এর নাম কি দিব? ফর এক্সাম্পল তুমি তোমার আইডি দিচ্ছ 1901030001, এটা তোমার আইডি, তাহলে তুমি এটা দিলা। এরপরে তোমার আর কিছু করতে হবে না, তুমি যেখানে সেভ করবা পছন্দের ফোল্ডারে তুমি এটাকে সেভ ক্লিক করে দাও, তোমার কিন্তু ফাইলটা সেভ হয়ে গেছে। দেখো আমি ডেস্কটপে সেভ করেছিলাম, সো এই হলো ডেস্কটপে, দেখো এই ডিডব্লিউজি ফাইল, অটোক্যাডের যে সেভ ফাইল সেটা হচ্ছে ডিডব্লিউজি ফাইল, এটা আকারে সেভ হয় অটোক্যাডে, এই ফাইলটা চলে আসছে। আচ্ছা, তাই কি বললাম, প্রথম সেভ হচ্ছে সেভ অ্যাজ। এরপরে তুমি যত সেভ করবা, মনে করো আমি এখানে একটা লাইন আঁকলাম, এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, যেমন চাই আঁকলাম, এডিট করলাম ছবিটা। এরপর তুমি যত সেভ করবা তোমার সেভ অ্যাজ করা লাগবে না, তুমি কন্ট্রোল এস যদি প্রেস করো তাহলে এই যে ফাইল যেখানে আমি সেভ করছিলাম 001, এই আইডির এই ফাইলের মধ্যে বাকিগুলো সেভ হইতে থাকবে, মানে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই আর কি জিনিসটা।
এটাকে কন্ট্রোল এস করলে পরপর সেভ হতে থাকবে। আমি তোমাদেরকে বলবো অ্যাসাইনমেন্ট করার সময় বা ক্লাস পারফরমেন্স করার সময় অটোক্যাডটা অন করবা, ইউনিটটা সেটিং করবা, ইউনিটটা সেটিং করেই ফার্স্টেই সেভ করবা। কারণ সেভ করবা, তারপরে এক একটা কাজ করবা আর কন্ট্রোল এক্সপ্রেস করবা, এক একটা কাজ করবা আর কন্ট্রোল এক্সপ্রেস করবা, কারণ যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। কারেন্ট যদি চলে যায়, তুমি এতক্ষণ ধরে যে ড্রয়িং আঁকছো তুমি যদি সেভ না করো, তোমারটা কিন্তু সেভ হবে না। তুমি যদি অ্যাসাইনমেন্ট করো তাহলে তো সমস্যা নাই, তুমি হয়তো পরে করে জমা দিতে পারবা, বাট তোমার কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা সময় যদি তুমি সেভ না করো তাহলে তোমার পুরাটা ওয়েস্ট। আর পরীক্ষার সময় এটা খুবই ইফেক্টিভ। আমাদের ল্যাবেও অনেক সময় কারেন্ট চলে যাইতো, তখন ওই যে যতদূর সেভ করছে অতদূর ধরেই কিন্তু মার্কিং করা হইতো। আর তোমাদের ক্লাস পারফরমেন্সের কিন্তু টাইম লিমিটেড, ক্লাসের মধ্যেই পারফরমেন্সটা হবে। সো তোমার যদি ক্লাসে করার সময় তুমি বললা যে সবই করছিলাম কিন্তু সেভ করি নাই, এ ধরনের কথা কিন্তু একেবারে অ্যাকসেপ্টেবল না। সো তুমি যদি একটা লাইনও আঁকো তোমাকে ওটা সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে দিয়ে সেভ করে রাখতে হবে, একটা অভ্যাসে পরিণত করতে হবে আর কি জিনিসটা। তাহলে আমরা সেভ করা বুঝছি। তো আমরা যখন সেভ করব আমাদের ফাইল নেমটা দিব হচ্ছে আমাদের আইডিটা, ঠিক আছে? তোমাদের আমি ওইটা বলে দিব যে কি কি ফাইল নেম থাকবে বা কিভাবে কি থাকবে। এখন আমরা দেখব তোমাদেরকে 2টা জিনিস সাবমিট করতে হয়। আচ্ছা, তোমাদের রিপোর্টটা নিয়ে কথা বলি। আমাদের রিপোর্ট, আচ্ছা আমাদের রিপোর্ট হচ্ছে এইটা, ঠিক আছে? এটা আমাদের রিপোর্ট, রিপোর্ট নাম্বার 1। তোমাদের এটা কিন্তু সবার চেঞ্জ হবে, ঠিক আছে? তোমরা কি দেখতেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, তোমাদের 2টা ছবি আঁকা লাগবে। আজকে যে কমান্ডগুলো শিখাইলাম সেইটা ব্যবহার করেই। প্রথম ছবি হচ্ছে এইটা, এর প্রত্যেকটা বাহু হচ্ছে তোমার আইডির যে 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট অফ ইওর আইডি, অর্থাৎ প্রত্যেকের ছবি কিন্তু আলাদা হবে। তোমার যে আইডি, ওই আইডি লাস্ট 3 ডিজিট এবং ইউনিটটা খেয়াল করে এটা কিন্তু ইঞ্চিতে আছে, সবগুলো হচ্ছে ইঞ্চিতে, বাকি সব কিছু এই ছবিতে দেয়া আছে, এটা এঁকে ফেলবা। ওকে? আর পাশের যে ছবিটা দেখতেছো এখানে সব ডাইমেনশন দেয়া আছে। এই যে আইডি, এটা হচ্ছে তোমার ফিটে, লাস্ট 3 ডিজিট ব্যবহার করতে বলা হয়েছে, এটা হচ্ছে তোমাদের ফিটে, আর এটা হচ্ছে রেডিয়াস, এটা ফিটে, বাকি সবকিছু দেয়া আছে। তোমাদের কিন্তু সবার ছবি ডিফারেন্ট হবে, সবার আইডি অনুযায়ী চেঞ্জ হবে। কেউ যদি অন্য কারো আইডি দিয়ে করো তাহলে কিন্তু সরাসরি রিপোর্ট 1-এ 0 পাবা। স্যার 2টা ঠিক ফাইল আছে? হবে নাকি একটা স্যার? এটা তোমার ইচ্ছা, তুমি 2টা ফাইল করতে পারো, একটা ফাইলও করতে পারো, তবে আমি বলবো একটা ফাইলই করে জমা দাও। আর যদি 2টা ফাইল করো তাহলে ফিগার 1 এবং ফিগার 2 নামকরণ করতে হবে। আমি বলতেছি তোমাদেরকে, তোমাদের রিপোর্ট জমা দেওয়ার লাস্ট দিন হচ্ছে, তোমাদের সাথে ক্লাস হচ্ছে আমাদের সানডেতে, তাহলে তোমাদের হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে 10 তারিখে, তাহলে স্যাটারডে নাইট অর্থাৎ 9 তারিখে রাত 12টা পর্যন্ত তোমাদের টাইম থাকবে। এবং এই রিপোর্ট করতে, আজকের রিপোর্ট হচ্ছে সব থেকে ইজি রিপোর্ট, তোমাদেরকে এত সোজা রিপোর্ট দেওয়া হয় না ইউজুয়ালি, বাট প্রথম রিপোর্ট একটু সহজ, অন্য রিপোর্টগুলো কিন্তু বেশ বড় হবে এবং সময় লাগবে করতে। এই রিপোর্টটা খুবই ইজি, আমি বলবো কেউ দেরি করবা না, আর দেরি করলে এটা তোমার লস, কারণ এটা ইজি রিপোর্ট, এটাতে মার্কস তোলার মতো অপশন আছে। স্যার আর ইকুয়াল টু কি আইডি বাই 10? আইডি বাই 10, তোমার আইডি ডিভাইডেড বাই 10, ঠিক আছে? সব ডাইমেনশনই দেয়া আছে এখানে, কোনো অসুবিধা নাই। তো এটা তোমাদের করে, যেটা বললাম যে স্যাটারডে রাত 12টার মধ্যে জমা দিতে হবে। আমার মনে হয় এটা তোমরা এমন কি আছে আজকে রাতেও করে ফেলতে পারো, আজকে বসলেই, যদি ক্লাসটা বুঝে থাকো, বেশিক্ষণ লাগার কথা না, খুবই ইজি। আচ্ছা, তো এখন তোমরা কিভাবে জমা দিবা? তোমাদেরকে ডিডব্লিউজি ফাইল দিতে হবে, যেটা আমি দেখাইলাম। ক্লাসরুমে তোমাদেরকে আমি পোস্ট দিব, ক্লাসরুমে তোমাদেরকে এটা সাবমিট করতে হবে।
আর ক্লাসরুমে আশা করি তোমরা সাবমিট করতে পারো, গত সেমিস্টার অনলাইনে পার করে আসছো। কি কি সাবমিট করবা? তোমাকে শুধু ডিডব্লিউজি ফাইল এবং পিডিএফ ফাইলটা সাবমিট করতে হবে। কি বললাম? ডিডব্লিউজি ফাইল এবং পিডিএফ ফাইল। এখন কিসের পিডিএফ ফাইল? পিডিএফ ফাইলটা হচ্ছে তোমার ড্রয়িং এর পিডিএফ ফাইল। এইটার ডিডব্লিউজি ফাইল তো তুমি আপলোড করে দিবাই। আচ্ছা আমি একটু বলি, কেউ আমার মেইলে অ্যাসাইনমেন্ট সেন্ড করবা না এবং আমার গুগল ড্রাইভে কেউ সেন্ড করবা না, তাহলে কিন্তু আমি অ্যাসাইনমেন্ট দেখবই না। তোমার অ্যাসাইনমেন্ট ক্লাসরুমে দেয়া থাকবে, এই ছবিটাও আমি ক্লাসরুমে দিয়ে দিব। ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ইনস্ট্রাকশন দেয়া থাকবে, আমি ক্লাসেও বলবো, ওখানেও থাকবে। কেউ আমাকে পার্সোনালি মেইল করবা না যে স্যার দেরি হয়ে গেছে বা এটা আপনি মেইলে নেন, আমি তাহলে দেখবো না। এবং এট দ্য সেম টাইম কেউ গুগল ড্রাইভে আমাকে আপলোড করবা না। অনেকে গুগল ড্রাইভে আপলোড করে রাখো, তারপর রিপোর্ট চেক করতে যাই, তারপর তোমার আমার পারমিশন নিতে হয় যে তুমি আমাকে অ্যাক্সেস দাও। সো এই ধরনের ক্ষেত্রে রিপোর্ট কিন্তু একেবারে টোটালি দেখা হবে না। তোমরা যেটা বলতেছি সিম্পলি গুগল ড্রাইভ ক্লাসরুমে পোস্ট দেয়া থাকবে, ক্লাসরুমে তোমরা যেইভাবে আপলোড করো অ্যাসাইনমেন্টটা সেইভাবেই অ্যাসাইনমেন্টটা আপলোড করবা। জাস্ট ফাইল হচ্ছে তোমাদের একটা ডিডব্লিউজি ফাইল, একটা হচ্ছে তোমাদের পিডিএফ ফাইল। আচ্ছা এখন পিডিএফ কেমনে করে? পিডিএফ কিভাবে করবা? দেখো পিডিএফ কিন্তু তোমাদের দিতেই হবে। তুমি ফাইলে যাবা, আচ্ছা ফাইলে না দিয়ে তুমি এইভাবে সংক্ষেপে করো, কন্ট্রোল পি প্রেস করতে হবে। কন্ট্রোল পি প্রেস করলে এরকম একটা অপশন আসবে। তোমাকে প্রথমে আচ্ছা দেখো প্রিন্টার বা প্লটার এটার আন্ডারে নেম নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে তুমি একটু নিচের দিকে আসলে দেখবা ডিডব্লিউজি টু পিডিএফ, অর্থাৎ তোমার ডিডব্লিউজি ফাইলটাকে তুমি পিডিএফ এ কনভার্ট করতেছো, এটাতে তুমি ক্লিক করলা, তাহলে ডিডব্লিউজি টু পিডিএফ এ চলে গেল। আচ্ছা এবার পরের কাজ হচ্ছে পেপার সাইজ। পেপার সাইজটা কি হবে? A4 সাইজ। তাহলে আমি এখন আইএসও A4 এ যাচ্ছি, আইএসও A4 এটা ক্লিক করলাম। আইএসও A4 ধরো ল্যান্ডস্কেপে করতে যাচ্ছি তো নিলাম ল্যান্ডস্কেপ। এবার ফিট টু পেপারে দেখবা রাইট চিহ্ন আছে কিনা, ফিট টু পেপারটা অন থাকবে। আর এবার ডিসপ্লে যে অপশনটা দেখতেছো, এই ডিসপ্লে অপশনটা হোয়াট টু প্লট এটাকে তুমি করবা উইন্ডো। ডিসপ্লে অপশনে যে উইন্ডো ক্লিক করবা। এবার দেখবা যে ওটা চলে গেছে এবং তোমার কাছে বলতেছে যে কতটুকু তুমি রাখতে চাচ্ছ পিডিএফ এ। তো আমি জাস্ট মনে করো যে মাউসের লেফট ক্লিক করে ঠেসে ধরে ড্র্যাগ করে আমি এই ছবিটাকে এতটুকু চাচ্ছি পিডিএফ এ থাকবে। তুমি আর কি সিলেক্ট করবা জিনিসটা, এই লেফট ক্লিক ধরে তারপর হচ্ছে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে ওইটা বুঝে নিছে যে তোমার অতটুকু হয়ে গেছে। তুমি চাইলে চেক করতে পারো, আমি প্রিভিউতে ক্লিক করি, দেখো আমি যতদূর সিলেক্ট করছিলাম ওটা কিন্তু চলে আসছে। আচ্ছা তো এটাকে আমি ক্লোজ করলাম, এই অপশনটা আছে এখনো। এখন দেখো আমার প্রিভিউটা ভালো আসে নাই, কিন্তু এটা কিন্তু নিচের দিকে নেমে গেছে, এটা কিন্তু ফিট হয় নাই মাঝখানে। এটার কারণ হচ্ছে আমি সেন্টার দ্য প্লট দেই নাই। সেন্টার দ্য প্লটে ক্লিক করবা, এখন প্রিভিউ করো, দেখো এখন মাঝখানে চলে গেছে। সো এটা ভালো লাগতেছে দেখতে। সো আমাদের পিডিএফ করার আমরা শেষ পর্যায়ে আছি। এরপরে তোমাদের মাউসের কার্সর দিয়ে হেল্পের পাশে একটা রাইট চিহ্ন আছে মোর অপশনস, এই মোর অপশনসে ক্লিক করবা। মোর অপশনসে ক্লিক করে তোমরা এই প্লট স্ট্যাম্প অন এটাতে ক্লিক করবা। প্লট স্ট্যাম্প অনে ক্লিক করার পরে এখানে একটা প্লট স্ট্যাম্প সেটিং আছে, এই সেটিং এ ক্লিক করবা। করে এখানে ডেট অ্যান্ড টাইম, ড্রয়িং নেম এই দুটাকে অন করে দিবা। আবারও বলতেছি ডেট অ্যান্ড টাইম এবং ড্রয়িং নেমটাকে অন করে দিবা। অন করে ওকে করে দাও। ওকে করে প্রিভিউ দাও, দেখো সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আমরা এটাকে ফাইনাল বলবো। দেখো এটা কেন করতে বললাম এই স্ট্যাম্পটা, আমি যেন সবার পিডিএফ এ তোমাদের নেক্সট দিন যেন এই জিনিসটা দেখতে পারি। আরেকটা জিনিস, পিডিএফ এবং ডিডব্লিউজি ফাইল যেন সেম হয়, মানে কেউ যেন আরেকজনের পিডিএফ দিয়ে দিও না, তাহলে কিন্তু ধরা খাবা আর কি। তোমার পিডিএফ এবং ডিডব্লিউজি যদি সমান না হয় তাহলে কিন্তু মার্কস পাবা না। আচ্ছা পিডিএফ এর এখানে দেখো একটা ওই যে স্ট্যাম্প দেওয়ার কারণে একটা টাইম আসছে যে এই ছবিটা তুমি কখন আঁকছো,
কবে আঁকছো, হ্যাঁ এই পুরাটা তোমার একটা ডিটেলস চলে আসে। দেখো 2:58 আঁকছি, টাইম চলে আসছে, কয়টায় আঁকছি সেটাও চলে আসছে। অর্থাৎ ছবিটা যে তুমি আঁকছো না কে আঁকছে মোটামুটি বোঝা যাবে এই পিডিএফ থেকে। আরো বোঝার ওয়ে আছে, আমি তোমাদেরকে বলতেছি। তো এইভাবে করে ক্রস করে দিলাম। সবার যেন এই জিনিসটা থাকে পিডিএফ এর মধ্যে। এই জিনিসটা না থাকলে তুমি কিন্তু রিপিট খেয়ে যাবা, আবারও করতে হবে জিনিসটা। ক্লোজ করে দিলাম। মনে করো যে তোমার সবকিছু ডান, এখন তুমি ওকে করো। ওকে করলে তুমি সেভের অপশনটা পাবা। আচ্ছা, সেভ করতেছি মনে করো ডেস্কটপে। ডেস্কটপে আমি সেভ করব। এখন তোমরা যেটা করবা, তোমাদের আইডি থাকবে, আইডির পরে তুমি যদি ছবি 2টা করো তাহলে থাকবে ফিগার 1, তারপর তো এটা পিডিএফ। আমি তোমাদেরকে বলবো একটার সাথেই করতে। তো একটার সাথেই যদি করো তাহলে তোমার এখানে থাকবে আইডি, তারপরে লিখবা রিপোর্ট, রিপোর্ট 1, তারপরে লিখবো হচ্ছে ফিগার অল। তোমাদের ফাইল নেমটা হবে এরকম, ঠিক আছে? আমি এটা ইনস্ট্রাকশনে লেখা থাকবে, তোমরা দেখে নিও যে রিনেম তোমাদের ফাইল নেমটা কি হবে। সাধারণত এটাই হবে আমার মনে হচ্ছে, যে আইডি রিপোর্ট 1 ফিগার অল, যদি তুমি একটার মধ্যেই আঁকো। আর যদি তুমি ফিগার 2টা করো তাহলে ফিগার 1 আর ফিগার 2 এর জন্য আরেকটা ছবি আর কি। তো ফিগার অল দিলাম, সেভ করলাম। তো আমি ডেস্কটপে দেখি, এই দেখো এটা আমার পিডিএফ নাম ছিল। এটা দেখো সুন্দর মতো আমার পিডিএফটা চলে আসছে এখানে, এবং এখানে সবই ডিটেলস সহ চলে আসছে। তো তোমাদের এই পিডিএফ ফাইলটা এবং এই ডিডব্লিউজি ফাইলটা, এই দুইটা ফাইল তোমাদের আপলোড করতে হবে, এবং সবকিছু যেভাবে বললাম ওইভাবে যেন ঠিক থাকে আর কি। আর ভুলেও কেউ কপি করার চেষ্টা করো না। একে তো তোমাদের আইডির সাথে চেঞ্জ করা, আর আইডির সাথে চেঞ্জ না করলেও আমি ধরতে পারবো যে ড্রয়িংটা তুমি করছো নাকি আরেকজন করছে। অনেক ওয়ে আছে, সেটা না হলে আরেকদিন বলবো, আজকে থাকুক। তবে কপি পেস্ট করলে তোমাকে যারটার সাথে মিল পাওয়া যাবে আর কি, সেও 0 পাবে, তুমিও 0 পাবা। আর তোমাকে বলাও হবে না যে তুমি 0 পাইছো বা তোমারটা ই হয়েছে। সো তোমরা শেয়ার করে করতে পারো, কিন্তু খুব একটা লাভ হবে না আর কি, কারণ কপি ধরার অনেকগুলো ওয়ে আছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি, ধরো তোমাদেরকে দেখাই দিই। আচ্ছা, এখানে আমাদের ক্লাসটা আজকে শুরু হয়েছে হচ্ছে 1:14-তে। দেখো আমাদের আমি এই ফাইলটার উপরে এডিট করতেছি বারবার, আমি কোনো চেঞ্জ করিনি। তার মানে 1:14-তে ওপেন করছি ফাইলটা, আমরা এডিট করছি প্রায় 1 ঘন্টা 46 মিনিট ধরে। আমাদের টাইমটা চলে আসছে যে কয়টা বাজে এখন। আমরা লাস্ট এডিট করছি হচ্ছে 3:01, আর 2:48 পর্যন্ত লাস্ট সেভ করছি। সো আমি কখন শুরু করছি কাজ করা, আমি কখন সেভ করছি, আমি কয়বার লাইন কমান্ড নিছি, কয়বার কোন কমান্ড নিছি, সবগুলোই বের করা যায়। তো এখান থেকেও কিন্তু বোঝা যাবে যে তুমি কি নিজে করছো। অর্থাৎ আমি ফাইলটা পাওয়ার সাথে সাথেই বুঝতে পারবো যে এটা তুমি করছো নাকি আরেকজনের ফাইলটাই তুমি দিয়ে দিচ্ছ। আশা করি তোমরা করবা না, তারপরও যারা চিন্তা ভাবনা করছো যে এইভাবে জমা দিবা রিপোর্ট, তাদের জন্য আমি কথাটা বললাম আর কি। কারণ আমরা কাউকে ওয়ার্ন করব না যে তুমি আইডি এত এত তোমরা 0 পাইছো রিপোর্টে, আমরা সরাসরি 0 বসাই দিব আর কি। আমার কথা বোঝা গেছে কিভাবে ইয়া করতে হবে? অর্থাৎ আমি জি, যেটা বলতে চাচ্ছি, রিপোর্টটা নিজে হাতে করতে হবে। নিজে হাতে তুমি যদি অর্ধেকও করো কিছু মার্কস পাবা, চিটিং করলে কোনো মার্কসই পাবা না। আর খুবই ইজি একটা রিপোর্ট তোমাদের, গত দিনের 1 নাম্বার রিপোর্টটা। তোমরা রিপোর্ট ঠিকঠাক মতো জমা দাও। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা আজকে আর কোনো পারফরমেন্স নিচ্ছি না, বাট প্রিপেয়ার থাকতে হবে তোমাদের। এমন আছে আমরা নেক্সট ক্লাসেও নিতে পারি, এমন আছে যে পুরো ক্লাস জুড়েও পারফরমেন্স হইতে পারে। তো তোমাদের সাথে কিন্তু একটা ক্লাস অলরেডি মিস হয়ে গেছে আমাদের, সেটা পিছায়ও আছি আমরা। তো আজকে প্রথম ক্লাস দেখে আমি আগাচ্ছি না। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, মানে রিপোর্ট রিলেটেড বা আজকে লেকচার রিলেটেড। স্যার বলো। স্যার রিপোর্ট রিলেটেড না, আসলে স্যার ওই যে আমার শুরুতে একটা প্রবলেমের কথা বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমার ওটা কি সলভ স্যার হয়েছে? স্যার না স্যার, সলভ হয় না স্যার। আমি হুম। অটোক্যাড স্যার আনইনস্টল করে আরেকবার ইনস্টল করছি, আচ্ছা তবুও সেম দেখাচ্ছে।
মানে তোমার ওই ডাইমেনশন দেখায় না? হ্যাঁ স্যার, ডাইমেনশন হচ্ছে স্যার আইএসও 25 দেখাচ্ছে, স্ট্যান্ডার্ড দেখাচ্ছে না। ডাইমেনশন স্ট্যান্ডার্ড দেখাচ্ছে না। আচ্ছা তুমি একটা কাজ করো তো দেখি। জি স্যার। আচ্ছা তুমি ডি লিখে এন্টার দাও তো, ডি লিখে এন্টার প্রেস করো। স্যার এটা করছি স্যার, এখানে আইএসও এটা এখানে রাইট ক্লিক করে রিনেম দিয়ে হ্যাঁ। স্ট্যান্ডার্ড লিখে দিছি, তাও স্যার পরে আবার নতুন করে অন করলে আইএসও 25 দেখায়। আইএসও 25 তো ক্রিয়েট না করলে আসার কথাই না। এটা তো আমি বুঝলাম না যে তোমার এটা। আচ্ছা তুমি ডি লিখে এন্টার করলে এখানেও ডাইমেনশন স্টাইল, এখানেও কি স্ট্যান্ডার্ড আসে না? না স্যার, এখানেও আইএসও 25 লেখা, তারপরে স্যার এখানে রাইট ক্লিক করে স্যার আমি স্ট্যান্ডার্ড লিখে দিছি, লিখে দেওয়ার পরে মানে থাকে, বাট আমি আবার অটোগেট ক্লোজ করলে নতুন করে অন করলে আবার আইএসও 25 চলে আসে। এটা তো আসার কথা না, কারণ সবসময় তো স্ট্যান্ডার্ড থাকে। আমি যদি ক্রিয়েট করি তখন আসবে। না স্যার, আমি ক্লাসের মাঝখানে একবার মানে আনইনস্টল করে ইনস্টল করছি, তখন তবুও স্যার এই সেম দেখাচ্ছে। সেম তোমারটা আইএসও আসতেছে, হ্যাঁ স্যার। ডাইমেনশন স্টাইলে আইএসও আসতেছে। আচ্ছা এই জায়গায় কি আসতেছে? এই যে এই জায়গাটায় স্যার এগুলো স্ট্যান্ডার্ড স্যার, এগুলো এটা? বাকিগুলো সব সেম। পরেরটাও স্যার। স্ট্যান্ডার্ড? না স্যার, মাঝখানেরটাই আর কি স্যার, ডাইমেনশন হচ্ছে আইএসও 25। আচ্ছা মাঝখানেটা তোমার আসতেছে আইএসও 25। আচ্ছা বাকিরা চলে যেতে পারো, হ্যাঁ আমাদের ক্লাস এখানেই শেষ। আমি তোমাদের এটা এখনই আপলোড করে আসসালামু দিবো। আলাইকুম স্যার। হ্যাঁ তুমি থাকো, যাকে বললাম আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আচ্ছা। আসসালাম।